রেকর্ড হবে। এখন রেকর্ড হচ্ছে, লাইভ হচ্ছে। এখন আমরা একদম ফুল পারফরমেন্সে ফিরে ফিরে এসেছি, ঠিক আছে? এখন আর কোনো প্রবলেম নাই। এভরিথিং ঠিক আছে না রফিক ভাই? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর এখন এখন কি সাউন্ড কমে যায়? সাউন্ড তো এখন কমার কথা না। সাউন্ড যদি একটু কমে যায় আর তাহলে সেটার সমাধানও আছে। যে আমার ব্লুটুথ হেডফোন, এটা দিয়ে সাউন্ড কথা বললে একদম ক্রিস্টাল ক্লিয়ার শোনা যায়। জি ভাইয়া, জি এটা ঠিক আছে, একদম বেস্ট। সুতরাং সলিউশন নাই, এমন কোনো প্রবলেম নাই। যত মুশকিল তত আসান। আর 10টা সেকেন্ড ওয়েট করেন, আমি ব্লুটুথটা কানেক্ট করে এবার। রায়হান আছো? রায়হান, স্যার ব্লুটুথ বয়। ব্লুটুথ বয় কোথায়? পরিমের শিষ্য। হ্যাঁ হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো রায়হান। হ্যাঁ ভাইয়া, আমি বলতেছি, শুনতেছেন? হ্যাঁ শুনতেছি, তুমি শুনতে পাচ্ছ হ্যাঁ এখন? হ্যাঁ ভাই, নো হ্যাঁ প্রবলেম। তোমার সাথে একটা দিয়ে দাও, এখন আমরা কুপায় ক্লাস করব। সূত্র মুছে দিলাম, ধরে নিয়েছি আমরা সবাই সূত্র পারি। আর বেসিক গতকালকে আলোচনা করেছি, আমরা একটা অঙ্ক করেছি, আজকে সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তারপরও একটা লাইন লিখে দেই, এই যে এটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ। এটা যদি বিবেচ্য কোণ হয়, তাহলে বিবেচ্য কোণের উল্টা, এটা লম্ব, এটা ভূমি, আর প্রদত্ত সমকোণের বিপরীতটা এটা এটা প্রতিভুজ। এটা বুঝলে, এটা না বুঝলে আজকে অঙ্কগুলো করতে পারবো না। আমরা একটা অঙ্কে যাই। পঁয়ত্রিশতম বিসিএস এসেছে না, এটা পরে করি, আগে বইয়ের অঙ্কটা করি। একদম ক্লাস 9-10 এর যে বইটা আছে, সেই বইয়ে একটা অঙ্ক প্রায় হুবহু এসেছে, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে এসেছে। 23তম বিসিএস একটা অঙ্ক এসেছে, সেটা আগে করি, পরে পরে 35টা করি। লেখেন 23তম। স্যার পেজ নাম্বার। ফেসবুক লাইভে যারা আছেন একটু কমেন্ট করেন, শুনতে পাচ্ছেন কি? আর ফেসবুক লাইভে যারা আছেন শেয়ার করে দেন। আপনি নিজে উপকৃত হচ্ছেন, আপনার বন্ধুরা যেন উপকৃত হয়। আমার কোনো কার্বন না নাই, এটা কিন্তু পেইড কোর্স, এটা পেইড কোর্সের ক্লাস। তারপর আমি ফেসবুকে দিয়েছি যেন আপনারা উপকৃত হন। সুতরাং আমি যেহেতু কৃপণ না, আপনারাও কৃপণ থাকবেন না, সব জায়গায় জারিয়া করেন। কেউ একজন প্রশ্ন করতে চেয়েছিলেন, বলেন। স্যার বইয়ের পৃষ্ঠা নাম্বারটা একটু বলে বলুন। 566। অনেক বড় ডাকটা, কিন্তু ডাটা কম, এই জন্য আমি ডাকটা পুরোটা লিখবো না, একটু মনোযোগ দিয়ে শুনেন। বলা আছে, একটি নদীর তীরে কোন এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে কোনো ডাটা নাই, ইগনোর করে গেলাম। কি দেখলো? সোজাসুজি অপর তীরে একটি গাছের উন্নতি কোণ, গাছের না স্তম্ভের উন্নতি কোণ 60 ডিগ্রি। আমরা নদীটা আঁকি, এই হচ্ছে নদী, এখানে লোকটা দাঁড়িয়ে আছে, সোজাসুজি অপর পার এটা, এখানে একটা স্তম্ভ আছে, স্তম্ভের বরাবর সে কোনাকুনি আঁকলো, স্তম্ভ বরাবর সে তাকাইলো, স্তম্ভ বরাবর সে তাকাইলো, অ্যাঙ্গেল 5, 6, 7। এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এই পারে লোক আছে, লোকটা এই পারে মানুষ, আর ওই পারে আছে কি কলাম, এটা হচ্ছে স্তম্ভ, এটা হচ্ছে স্তম্ভ। হ্যাঁ স্তম্ভ। এই স্তম্ভের চূড়ায় একটা বিসিএস নামক একটা সোনার আপেল আছে, সোনার হরিণ আছে এখানে। সেই সোনার হরিণের দিকে এই লোকটা যখন এখানে তাকাইলো, তাকায় দেখলো কি, আমি যখন তাকাইলাম ওই কোণার দিকে, উপরের দিকে, তো নদী যে আছে মানে ভূমি, ভূমির সাথে আমার তাকানোর কোণ হচ্ছে মাঝখানের কোণটা, এটা হচ্ছে কত? 60 ডিগ্রি। এই কোণটা আমি এখানে এখানে এঁকেছি। আচ্ছা, তারপর কি? ওই স্থান থেকে 15 মিটার পিছিয়ে দেখলো উন্নতি কোণ 45 ডিগ্রি হয়েছে। এটা নদীর পার না, সেখান থেকে পিছিয়ে গেছে, পিছিয়ে গিয়ে আবার তাকাইলো, এবার দেখলো কি কোণটা কমে গেছে, ছোট হয়ে গেছে 45 ডিগ্রি। লজিক্যালি কমে যাওয়ারই কথা না? দেখেন তো, এই কোণটা বড় না, এই কোণটা ছোট না? আরো যদি পিছায় আরো ছোট হবে না? এটাই লজিক্যাল, এটাই স্বাভাবিক। আরো যদি পিছায় এখানে 30 ডিগ্রি, আরো পিছাইলে অনেক দূর, অসীম দূরে গেলে 1 ডিগ্রি হয়ে যাবে, জিরো কাছাকাছি চলে যাবে, কখনই জিরো হবে না। আচ্ছা, বলছি কি, এই জায়গা ছিল তার আদি অবস্থান, ধরলাম আদি অবস্থানের নাম হচ্ছে এ। এই অবস্থান থেকে সে পিছালো, পিছিয়ে গেল কোথায়? বি বিন্দুতে গেল। তাহলে এই বির দূরত্বটা কত? এটা হচ্ছে 15 মিটার। এই দূরত্বটা 15 মিটার, সে 15 মিটার পিছাইছে।
পেছানোর পর দেখলো এই কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, আর কি দেওয়া আছে? স্তম্ভটির উচ্চতা ও নদীর বিস্তার বের করুন। এটা রিটেনের অঙ্ক, দুইটাই করতে বলছে। স্তম্ভটির উচ্চতা কত এবং নদীর প্রস্থ কত? আমরা একটু কালার পেন ইউজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে, নাহলে বুঝতে যাবে না। নদীটাকে আমরা সবুজ শ্যাওলাযুক্ত পানি হিসেবে কল্পনা করি। এটা ছিল আমার নদী। নদী বাঁক খেয়েছে এখানে, এখানে গিয়ে আবার বাঁক খেয়েছে। আর এখানে ছিল আমার অরিজিনাল, আমি যে চিত্রটা আঁকছি এইটা। ধরেন এই সরি, নদী থাকবে এইখানে, কলামটা থাকবে এইখানে, ঠিক আছে? তো ধরেন এই পয়েন্টটার নাম হচ্ছে সি, অপর পরে আছে সি, আর এই শীর্ষের যে চূড়া, স্তম্ভের চূড়ার নাম হচ্ছে সাপোজ ডি। ঠিক আছে, এখানে আর কোনো কনফিউশন আছে? বলেন, কারো কোনো কনফিউশন আছে চিত্রটা বুঝতে? স্যার আবার একটু বললে ভালো হয়, কেমন জানি মিশে কি গেছে। বুঝার নাই বলেন, কোন অংশটা বুঝার নাই? এই দূরত্বটা কি বলেন? স্তম্ভের উচ্চতা নাকি এটা? স্যার এটা ভূমি, ভূমি মানে কি? কি নদীর প্রস্থ না সাগরের প্রস্থ? নদী স্যার। নদীর প্রস্থ। এটা কি? সে আগে ছিল, এই লোকটা দাঁড়ানো ছিল আগে এই বিন্দুতে, এখন পিছিয়ে গেছে বি বিন্দুতে। তো সে ডাকে দেওয়া আছে 15 মিটার পিছানোর পর, তাহলে এটা 15 মিটার। জি স্যার। আচ্ছা, আর কি বলা আছে? স্তম্ভের উচ্চতা কত? এখানে স্তম্ভের উচ্চতা কোনটা, বিডি নাকি স্তম্ভ নাকি বিডি না স্যার, নাকি সিডি হবে। সিডি সিডি? সিডি। হ্যাঁ, সিডি, এটা হচ্ছে স্তম্ভ। এটা 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 বের করতে বলেছে, স্তম্ভের উচ্চতা কত, সিডি ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলেছে। আর কি বের করতে বলেছে? নদীর প্রস্থ। এটা হচ্ছে নদীর প্রস্থ, মানে এসি ইকুয়াল টু হোয়াট, এই দুইটাই বের করতে বলেছে। বলেন, এখন কোনো প্রশ্ন আছে? মিটার না, ডিস্টেন্সটা 25 মিটার না? কি বললেন? এ থেকে বি ডিস্টেন্স 25 মিটার দেওয়া না বই? 25 না তো, আমার এখানে তো 15 দেখতে পাচ্ছি। ওই 15 স্থান থেকে 15 মিটার পিছিয়ে 667 পৃষ্ঠা। উনি 4 নম্বর অঙ্কটা দেখতেছে, 7 নম্বর। আমরা 7 নম্বর দেখতেছি, 7 নম্বর। আপনি বোধহয় 4 নম্বর দেখতেছেন, এটা ভুল দেখছেন। আমরা দেখছি 7 নম্বর। দেখেন, এটা কিন্তু দেখেন, এই যে আপনি যেটা বললেন না 25 মিটার, এটা কতবার আসছে জানেন? 21তমতে আসছে, 22তমতে আসছে, 33তমতে, আর 7 নাম্বারটা আসছে 23তমতে। একই অঙ্ক, কিন্তু সেম অঙ্ক। দেখেন চিত্রটা একই। জি স্যার, সেম। হ্যাঁ, সেম অঙ্ক। 25 মিটার 15 মিটার। 35তমতে আসছে, আরো খুঁজি, দাঁড়ান, আরো খুঁজে আরো পাবো। দেখেন 37তমতে আসছে। এক কথায় এই অঙ্কটা আসবে, এটা আমি আধা ঘন্টা নিয়ে করাবো। কেউ একজনের জন্য একটু মানে কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে? এটা আমি আধা ঘন্টা নিয়ে করাবো। আচ্ছা, এখন এই আমরা এই উচ্চতাটাকে আমরা একটা কিছু দিয়ে ডিফাইন করব, নাকি এভাবেই থাকবে? এই যে সিডি হচ্ছে উচ্চতা, আমরা কি সিডি সিডি রাখবো নাকি এইচ লিখবো? আপনারা এটা বলবেন, আমি করবো। স্যার এইচ লিখি তাহলে। আচ্ছা, সিডি লিখি, স্যার। ওকে। বইয়ে অবশ্যই এই করা আছে, আমি একটু ডিফারেন্ট ভাবে করাই, তাই না? আমি এই ধরা ছাড়াই করি, আমি সিডি সিডি রাখবো। দেখেন কি হয়, তাতে কি হয়, আমার কোনো প্রবলেম হয় কিনা দেখেন। শুধু শুধু মাথার মধ্যে একটা এইচ এর ঝামেলা করা দরকার আছে? আমি সিডি রাখবো। দেখেন আমি করি। এখানে এই যে সমকোণী দেবো, এখানে সমকোণ কোনটা, সমকোণটাকে লাল মার্ক করে দেই। এই সমকোণ হচ্ছে এটা। এটা বিশেষ ডিগ্রি পরীক্ষা আসবেই, 41 ডিগ্রি আসবে, এটা কনফার্ম, আমি বলে দিলাম, কারণ 40 এটা আসে নাই। এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে আমার সমকোণ, এই যে বর্গ আকারেই সমকোণ হয়। এখন আমাকে বলেছে, কি বলেছে, আমি একটা ছোট ত্রিভুজ নিয়ে চিন্তা করি, যে এ সি ডি, এই ছোট এই বড়টা ভুলে যাই, আমি এই ছোট ত্রিভুজটা নিয়ে চিন্তা করি। হ্যাঁ, এই ছোট ত্রিভুজ নাম কি? এ সি ডি ত্রিভুজ। লিখি আমি এ সি ডি ত্রিভুজে।
এসিডি ত্রিভুজে আমার কি কি দরকার? এসিডি দরকার, আর কি দরকার? এসি দরকার। আমার এডির কিন্তু কোনো কাজ নাই, আমার দরকার কি? নদীর প্রস্থ এসি, আর দরকার কি? স্তম্ভের উচ্চতা মানে সিডি। স্তম্ভের উচ্চতার হচ্ছে কি? লম্ব। আর এসিটা হচ্ছে কি? ভূমি। আমার অতিভুজের এখানে কিন্তু কোনো কাজ নাই, তাহলে লম্ব আর ভূমি নিয়ে কাজ করে কোনটা? সাইন কস টেন। কোনটা? 10 টেন। 10 হ্যাঁ, লেখে আমি কি? টেন। টেন থিটা। থিটার মান কত? 60 নাকি 45? 60 স্যার 60 হ্যাঁ, আমি তো বাদ দিছি। আমি তো এখন ছোটটা চিন্তা করতেছি, এই ছোট কোনটা চিন্তা করতেছি। এখানে কোন তো 60 বলা আছে, তাহলে আমি লিখতেই পারি 1060 tan 60 ডিগ্রি ইকুয়াল টু কত? এই যে লম্ব বাই ভূমি, লম্ব কত? সিডি, সিডি সিডি ভূমি বাই কত? সিডি বাই এসি। রাইট, থ্যাংক ইউ। তাসমিয়া বলেছেন ময়মনসিংহে, তাই না? জি স্যার। আমার দেশি বই, আপনার কন্ট্রোল আমি চিনি, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে tan 60 মান জানো কত? √3 স্যার √3 tan 60 √3। আমি কি tan 60 কি √3 বানাবো নাকি এভাবেই থাকবে? আপনারা যেটা বলুন সেটাই করবো, বানায় ফেলি, তাতে আগে রাখি √3 ইকুয়াল টু সিডি বাই এসি। বা একটা এক লাইনে নিয়ে আসি, এই ভগ্নাংশটা বাদ দিয়ে দিই। বা সিডি ইকুয়াল টু √3 √3 √3 এসি। √3 এসি মানে কি? মাঝখানে কি যোগ চিহ্ন না বিয়োগ চিহ্ন? গুণ চিহ্ন গুণ চিহ্ন, রাইট। গুণ চিহ্ন স্যার। হ্যাঁ, এটা একটা সমীকরণ 1। দেখেন সিডির মানও নাই, এসির মানও নাই, সুতরাং এখানে আমার কিছু করার সুযোগ নাই। এই জন্য এটাকে আমি কি করলাম? সমীকরণ 1 রেখে দিলাম। আচ্ছা, এবার আমরা একটু এক কাজ করি। কিছু বললেন? হ্যালো, হ্যালো। আচ্ছা, কিছু বলেন নাই। আচ্ছা, এখন আমি এই ছোট ত্রিভুজের কাজ শেষ। আরেকটা বড় ত্রিভুজ আছে, তাই না? বড় ত্রিভুজটার নাম কি? বিএডি। বিএডি। বড় ত্রিভুজ নাই? বিসিডি। 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 কেন? বিএডি হচ্ছে একটা ত্রিভুজ, এটা বাদ দিলাম কেন? দেখেন, এই দেখেন এরকম, এই যে একটা ত্রিভুজ, এটা বাদ দিলাম কেন? এখানে একটা ত্রিভুজ আছে না, এই যে এটা একটা ত্রিভুজ, আর এটা আরেকটা ত্রিভুজ। এই কালোটা একটা ত্রিভুজ, ছোট ত্রিভুজ, লালটা আরেকটা ছোট ত্রিভুজ, আর এই বড় সবুজটা একটা বড় ত্রিভুজ। তিনটা ত্রিভুজ না এখানে? আইকিউতে বলে না নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে? এখানে তো তিনটা ত্রিভুজ আছে। একটা হচ্ছে এই বড়টা একটা বড় ত্রিভুজ ফুল, আর ছোট ত্রিভুজ আছে দুইটা, এই একটা হাফ ছোট ত্রিভুজ, একটা হাফ ছোট ত্রিভুজ। এখন এই যে এই ছোট ত্রিভুজটা তাসলিমা আপু আগে বলেছিলেন, এই যে এবিডি মানে কি? এই ছোটটা, হাফ ছোটটা এবিডি, এই ছোটটা, এটা বাদ দিলে এই ছোটটা বলেছিলেন এবিডি, এটা বাদ দিলাম কেন? কেউ বলতে পারেন? 90 ডিগ্রিতে হওয়া লাগবে। রাইট, এখানে কোনো 90 ডিগ্রি নাই। আমার এই সূত্রগুলো প্রযোজ্য শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, 90 ডিগ্রির ক্ষেত্রে। 90 ডিগ্রির মধ্যে আছে দুইটা কোণ, কোনটা? এই ত্রিকোণটাকে আমার রাখতেই হবে। ত্রিকোণ সমদ্র ত্রিভুজ আছে দুইটা, একটা হচ্ছে এসিডি আর একটা হচ্ছে বড়টা বিসিডি। বলেন, এখানে কারো কোনো প্রশ্ন আছে? বেসিক ক্লিয়ার? এটা মুছে দিলাম, আমি শুধু সমীকরণটা লিখে রাখলাম এখানে, সিডি ইকুয়াল টু √3 এসি। আচ্ছা, এবার আমরা বড় ত্রিভুজ নিয়ে বিবেচনা করি। বলেন, বড় ত্রিভুজে কোন বড় ত্রিভুজের নাম কি? আবার বিএসিডি ত্রিভুজে, আবার বিসিডি ত্রিভুজে, এটা হচ্ছে ত্রিভুজের চিহ্ন, এটা চিহ্ন যারা নতুন করছেন ত্রিকোণমিতি, এটা হচ্ছে ত্রিভুজের সাইন। বিসিডি ত্রিভুজে কি হয়েছে? এই কোণটা আবার সে একই কথা, আমার ত্রিভুজের কাজ নাই, এই ত্রিভুজ তারা চায় নাই, তারা চাইছে আমার এই ভূমি আর লম্ব নিয়ে কাজ। তাহলে আমারও এখানে 10 আসবে, ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি হচ্ছে 10, আর এখানে থিটার মান কত? 45। আগেরবার লিখছিলাম tan 60, এবার লিখবো tan 45। মনে করি বিসি নদীর তীরে নদী। কি হবে বলেন তো? লম্ব বাই ভূমি, লম্বকে সিডি, ভূমিকে
সিডি বিসি। প্রমাণ করে দিয়েছে একটি নদী বিসি আচ্ছা, বা tan 45 এর মান কত? 1/√2 না নাকি 1? 1 tan 45 হচ্ছে 1 সমান কি? সিডি বাই বিসি। সিডি ভাঙানো যায় না, সিডি কে সিডি রাখলাম। আর বিসি কে ভাঙানো যায় না। বলেন তো বিসি মানে কি? এ যোগ এসি এই এবি অর্ধেক, এবি প্লাস এসি। এবি প্লাস এসি। বিএ আর এবি এক কথাই, বিএ লিখলে ভুল হবে না, এবি প্লাস এসি। আচ্ছা, বা বর্জগুণ করি, বর্জগুণ করলে কি আসে? এবি প্লাস এসি সমান সমান 3D, বা এবির মান কত? 15 দেওয়া আছে, 15 প্লাস এসির মান কত জানি না, বের করতে হবে। আমরা এখানে কিছু করি নাই, এসি এসি থাক। আর সিডির মানটা আমরা এখানে বসাই দিই। সিডির মানটা কি বলেন তো, দেখেন তো এখানে সিডির মান কি? √3 এসি না? বিসি আমরা সমীকরণ 1 কি পেয়েছিলাম? সিডি সমান সমান কি? √3 এসি। তাই আমি লিখি √3 এসি। আচ্ছা, বা দেখেন এখন কিন্তু সমীকরণ সমাধান ক্লাস 9 এ চলে গেছি আমরা, বীজগণিতে 9.1 3.1। এখন সমীকরণ একটা আর মানও একটা চলে আসবে। এটাকে এই পাশে নিয়ে যাই, বা 15 সমান সমান √3 এসি মাইনাস এসি, বা আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, এসি কমন নিলে কি থাকে? √3 মাইনাস 1 সমান সমান কি? 15, তাই না? বা এসি সমান সমান 15/√3 মাইনাস 1। √3 মান কত? 1.732 মাইনাস 1 ইকুয়াল টু কি? 15/0.732 0.732। এটাই হচ্ছে আনসার। ক্যালকুলেটর লাগবে, এটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে না। বিসিএস পরীক্ষা এটা দিলে তখন মনে হয় ক্যালকুলেটর 35 এর আগে ক্যালকুলেটর অ্যালাউড ছিল, এই জন্য এটা আসছিল। এটা আপনারা মানটা বের করে দেখবেন, 20.54 আসে ক্যালকুলেটর দিয়ে, 20.54। বলেন কোনো প্রবলেম আছে এই পর্যন্ত কারো বুঝতে? স্যার √3 √2 এগুলার মান ইমিডিয়েটলি কিভাবে পারবো স্যার? ওই যে আপনি তো লিখে ফেললেন 1.732 হ্যাঁ, স্যার। এই দুইটাই শিখতে হবে, সবগুলো তো শিখতে হবে না, শুধু √3 আর √3টাই আপনাকে শিখতে হবে। √3 কালকে লিখে দিয়েছিলাম, আপনি কালকে ক্লাস করেন নাই, তাইলে মুখস্থ রাখতে হবে। 1.732 এটা মুখস্থ রাখতে হবে। আর √2 হচ্ছে 1.4142, এটা মুখস্থ রাখতে হবে, আর তো মুখস্থ রাখতে হবে না। ভয় কিছু নাই, পৃথিবীর সব মন্ত্র মুখস্থ রাখতে হয় না। আচ্ছা, বলে আর কোনো প্রশ্ন আছে এখানে? এই অঙ্কটা 5-6 বার আসছে বিসিএস এ, এবং আগামী 3 মাসের মধ্যে 2বারই আসবে, আইদার পিডিতে আসবে অর রিটেনে আসবে। এবং এই একটা যে বুঝবে, আমার মনে হয় না ত্রিভুজ রিলেটেড, ত্রিকোণমিতি রিলেটেড আর কোনো প্রবলেম থাকবে, আমার মনে হয় না। এটা কনফার্ম আপনি মানে পরীক্ষা আসবে। বলেন, প্রশ্ন থাকলে ক্লিয়ার করেন, লজ্জার কিছু নাই। যে আজকে নতুন ভর্তি হয়েছে, তুমি বলো কোনো প্রবলেম আছে? অনেকেই বলতে পারে আমি কিভাবে বুঝবো 10 এর সূত্র ফেলবো, সাইনের সূত্র, সেক্ষেত্রে ওই যে সম্পর্ক দেখতে হবে, লতি বুদ্ধি লঘু সম্পর্কটা। সম্পর্ক দেখতে হবে। এই যে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, সুতরাং লম্ব আর ভূমি নিয়ে কোনটা ছিল? সাইন কস ট্যান লতি ভূতি লঘু, মানে ট্যান হচ্ছে লঘু। ট্যান লঘু মানে কি? ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। কোশ্চেন করে সম্পর্কটা বের করতে হবে, বুঝতে হবে। আগে ত্রিভুজের চিত্র দেখতে হবে, পরে আমি সিদ্ধান্ত নিব সাইন হবে না কস হবে না ট্যান হবে। স্যার যেহেতু ক্যালকুলেটর নিতে দিবে না, তাহলে ওই যে আমরা কিভাবে অ্যানসার এখন এটা আসবে না, এখন এটা আসবে না, বলবে সম্ভাব্য মান নির্ণয় করুন, অথবা এটা এমসিকিউতে আসবে। এমসিকিউতে আসলে কিভাবে আসবে জানেন? এমসিকিউতে আসলে এরকম আসবে, একটা মান হবে 16.54, একটা আসবে 25.54, একটা আসবে 27.54। যার মাথায় আইকিউ আছে সে কিন্তু এটা দেখেই বুঝবে, হ্যাঁ এটার মানটা কি 20-এর কাছাকাছি হবে। ঠিক আছে, কারণ দেখেন সামথিং বাই 0.7 মানে কি 10/7,
কোন সংখ্যার 10/7 হচ্ছে 15? আনুমানিক 20-এর কাছাকাছি আসে না? 20-এর 10/7 হবে 15। বিষয়টা এরকম আর কি। আর অথবা কি করবে জানেন, এমন একটা সংখ্যা দিবে যেন দশমিক না আসে। এখন যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড না, এমন একটা সংখ্যাই দিবে যেন দশমিক না আসে। দেখবেন হয়তো বা তারা এমন কিছু করে দিবে যেন 10 না ফেলে, 1045 ডিগ্রি না ফেলে তারা হয়তো এই না, এটা করতে পারে। দেখেন এই 1060 দিবে, মান দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে না, এটা দেওয়া থাকবে, বলবে এটা বের করো। তখন কিন্তু আমার 45 ডিগ্রি হচ্ছে 1, এটাও জানা থাকবে, আর 60টা আমার না জানা থাকবে। তখন কি হবে জানেন, আমার ক্যালকুলেটর লাগবে না, ডাইরেক্ট 1/1 হয়ে যাবে, মানে 15ই হবে আমার আনসার। এরকম একটা কোনো না কোনো টেকনিক তারা অ্যাপ্লাই করবে যেন আমার ক্যালকুলেটর না লাগে, বুঝতে পেরেছেন? ওকে স্যার। ভাই একটু কোশ্চেনটা আপনি বলবেন? ভাই একটু কোশ্চেনটা বলবেন একটু? কোন কোশ্চেনটা? কোশ্চেনটা যেন কি ছিল, মানে ডাকটা আর কি। ও ডাকটা, আচ্ছা ডাকটা আমি লিখেই দিই, যেহেতু ধরতে পারছেন না এবং এটা ইম্পর্টেন্ট, সব জায়গায় টাইম বাঁচাতে হয় না, আমি না ডাকটা ভাই লিখেই দিই। লিখতে হবে না, আপনি শুধু বললেই হয়ে যাবে। ও বলবো, আচ্ছা। একটি নদীর তীরে কোন একটি স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে সোজাসুজি অপর তীরে একটা স্তম্ভের উন্নতি কোণ 60 ডিগ্রি। আমি লিখি, সংক্ষেপে লিখি, নদীর অপর তীরে লম্ব বাই ভূমি স্তম্ভের উন্নতি কোণ, মিউট করে কথা বলেন, উন্নতি কোণ 60 ডিগ্রি। এটা হচ্ছে 1 নাম্বার টাকা দেওয়া আছে। 15 মিটার পিছিয়ে 45 ডিগ্রি। 15 মিটার পিছিয়ে কি দেখলো, 45 ডিগ্রি। কি বের করতে বলছে? উচ্চতা ও নদীর বিস্তার বের করো। স্তম্ভের উচ্চতা কত, নদীর বিস্তার কত? মানে দৈর্ঘ্য, বিস্তার, হ্যাঁ বিস্তার মানে প্রস্থ। প্রস্থ। নদীর দৈর্ঘ্য তো আনলিমিটেড, অসীম। ওইদিকে আপনি যান, কৈলাস শৃঙ্গে যান, আর দক্ষিণে যান বঙ্গোপসাগরে, তাইলে নদীর দৈর্ঘ্য বের হবে। আচ্ছা, আমরা এখানে দেখেন একটু একটু স্ট্র্যাটেজি শিখাই, অঙ্ক তো বইয়ে গাইডে করাই আছে, স্ট্র্যাটেজি শিখাই। দেখেন এখানে আমরা এসি বের করেছি, প্রথমে কি বের হয়েছে? এসি। এসি মানে কি? এসি হচ্ছে এটা, আমরা নদীর প্রস্থ বের করেছি 20.54। এখন যদি প্রিলিমিনারিতে আসে, আপনার দুইটাই বের করতে বলবে না, স্তম্ভের উচ্চতা এবং নদীর বিস্তার দুইটাই বের করতে বলবে না, যে কোনো একটা বের করতে বলবে, আইদার স্তম্ভের উচ্চতা অর নদীর বিস্তার। এখন আমার যদি বের করতে বলে সিডি মানে স্তম্ভের উচ্চতা, তাহলে তো আমার এসি বের করা দরকার নাই, তাহলে অঙ্কটা আমি কি এইভাবে করতাম না একটু ব্যতিক্রম ভাবে করতাম? কেউ একজন বলেন। ব্যতিক্রম ভাবে ভাই স্যার, তখন তো মানে ছোট হতো অঙ্কটা। অনেক ছোট। অঙ্কটা ছোট হইতো, একটা ধাপ কমতো, মানে এখানে অঙ্কটা শেষ হয়ে যেত, এসি বেরিয়ে যেত না, ডাইরেক্ট বেরিয়ে যেত সিডি। তখন আমরা কি করলে আমার এই কাজটা হইতো বলেন তো? ওই যে 1 নং সমীকরণে তখন আমরা রাইট, রাইট। কে বলেছে কথাটা? জাহিদ। যাই, থ্যাংক ইউ। আমরা 1 নং সমীকরণে কি লিখছিলাম বলো তো? 1 নং সমীকরণটা বলো তো। CD = √3 * AC সিডি সমান সমান √3 এসি, * AC। তাই না? তার মানে কি, সিডির মানটা যখন আমি এখানে বসাই দিব, তখন কি আসবে বলুন তো? সব এসি হয়ে যাবে। এই দেখেন সব এসি হয়ে গেছে, সিডির মানটা যখন বসাই দিছি তখন কি সব এসি হয়ে গেছে। এই জন্য এই অঙ্কে আমার এসির মান বের হইছে, এসি বের হইছে আগে। কিন্তু যদি আপনার ডাকে বলা থাকে একটা বের করো, শুধু সিডি বের করো, তাহলে আপনি কি করবেন জানেন? এই সিডি কে ডান পক্ষে রাখবেন, এসি কে বাম পক্ষে রাখবেন, তখন আর এসি থাকবে না। এই যে এসি আছে না, এসির জায়গায় আপনি বসাবেন কত? এসি সমান সমান 1/√3 সিডি বসাবেন, এটা তখন সব সিডি হয়ে যাবে। এটাও সিডি, ডান পাশে সিডি থাকবে, আর এই এসিটাকে আপনি বসাবেন 1/√3 সিডি। এটাও সিডি, এটাও সিডি, এটা হলো অ্যাবসলিউট মান। ফলে কি হবে জানেন? সব সিডি থাকবে, কোনো এসি থাকবে না এখানে। ফলে এখানে সিডির মানটাই আগে বের হবে, তখন আর আপনার এসির মানটা কষ্ট করে বের করতে হবে না। এই যে টেকনিকটা বললাম, এটা কি বুঝতে পেরেছেন সবাই? কারো কোনো প্রশ্ন আছে? ভাই ওইটু একটু করে দেন তো 1 নং সমীকরণের ওইটু। আচ্ছা, এটা এখন করবোই। এখন তারপর এই মানটা
ভাই কি ফ্রিজ হয়ে গেল নাকি? ফ্রিজই তো মনে হচ্ছে। হ্যালো হ্যাঁ হ্যালো, ভাইয়া, নেটে তাহলে মানে ভাইয়ের নেট চলে গেছে। ওয়াইফাই চলে গেছে। শোনা যাচ্ছে না? কারেন্টটা খুব জ্বালাচ্ছে আজকে। হ্যালো, আমার আমার স্ক্রিনটা বোধহয় আর ইয়ে হয়ে গেছে, সরে গেছে, মুভ হয়ে গেছে। তাহলে বলেন, আর কোনো কোশ্চেন আছে এখানে? আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া ওই যে বললাম যে একটু ওই ইয়েটা করে দেন, মানে যদি একটার মান চাইতো, যদি সিডির মানটা চাইতো তাহলে ওটা একটু যদি করে ও দিতেন। আচ্ছা, তাহলে তো পুরোটা অঙ্ক আবার করতে হবে। আগে সবগুলো মুছে ফেলতে হবে, এটা এখন ধরতে পারবেন না, এটা করতে গেলে পুরোটা করতে হবে। তার মানে কি ভাইয়া, মানে যদি Shortly করে দিই। যে ধরতে পারবেন তার জন্য প্রযোজ্য, আর যে ধরতে পারবেন না তার জন্য এটা প্রযোজ্য না। আমি আমি করে দিই, দাঁড়ান। বিকল্প লেখেন, ভাইয়া লেখেন তবে 500। ভাই একটু বলেন। বলি যে সিডির মান বের করতে গেলে কি তাহলে মানে বলতেছেন যদি যদি সিডির মান চাইতো তাহলে কি আমাকে এসি বের করার পরে সিডির মানটা বের করতে হবে? না, এসি বেরই করতে হবে না। যদি শুধু সিডির মান চাইতো তাহলে এসি বের না করেও সিডির মান বের করতে পারতাম, এটাই তো আমি এতক্ষণ বললাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে আর কোনো প্রশ্ন? আমি কি এটা করে দেখাইতে হবে? না, সমস্যা নেই। না স্যার, লাগবে না। এখানে সিডির মান বের করতে গেলে তো 45 ডিগ্রি ধরলেই হবে হ্যালো, নাকি? লাগবে না স্যার। 66 পৃষ্ঠার যে অঙ্কটা, একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো 60 ডিগ্রি, 25 মিটার পিছিয়ে দেখলো 30 ডিগ্রি, উচ্চতা কত, বিস্তার কত। এটা হোমওয়ার্ক, ঠিক আছে? যাদের কাছে বই নাই তাদের জন্য, যার কাছে বই আছে সে হোমওয়ার্কের যে অঙ্কটা 566 পৃষ্ঠার 4 নাম্বার অঙ্কটা, সেটা একটু ছবি তুলে দিয়ে দিবেন গ্রুপে। আর যার বই আছে সে তো করবেনি, এটা হোমওয়ার্ক। তারপর একই রকম আরেকটা হোমওয়ার্ক, হ্যাঁ দিব, ক্লাসের শেষে মেসেঞ্জারে ছবি দিব, মনে করেন গ্রুপে লেখেন, কেউ না কেউ দিয়ে দিবে। আচ্ছা, আরেকটা বিষয় কি, বারবার সরে যায় কেন স্ক্রিনটা? আচ্ছা, এখন সরে যাবে না। যেটা বলছিলাম, আমার অঙ্ক কিন্তু অধ্যায়ের সবচেয়ে কঠিন গুলা শেষ করে ফেললাম। তাহলে এখন মাঝারি টাইপের কিছু অঙ্ক আছে না, মাঝারি, যেটা 35-এর পরে আসছে, মানে কি সিলেবাস নতুন করার পরে আসছে, সেগুলো একটু করাই। 35-এর একটা অঙ্ক আছে না, 35-এরটা করাবো না, 35-এর অঙ্কটা সেম। উদাহরণ 5 নাম্বারটা একটু দেখবেন, 37তম বিসিএস।
কততম? 37তম বিসিএস স্যার, 564 পৃষ্ঠা, উদাহরণ 5। 564 পৃষ্ঠা, উদাহরণ 5। এটা তো সেম অঙ্ক, এটা হোমওয়ার্ক। এটা সেম না, বলেন তো আমাকে। প্রথমে স্যার, একটা বিন্দু ধরা আছে 60 ডিগ্রি, 42 মিটার লিখলো 45 ডিগ্রি, তাহলে উচ্চতা কত? সেম অঙ্ক না? জি স্যার একই। শুধু শুধু উচ্চতা বের করতে বলছে, মানে সিডি বের করতে বলছে। এই অঙ্কটা বরং আরো ছোট, আরো সহজ, আগেরটা চেয়ে আরো কম হবে। এই অঙ্কটা 3 ধাপে ছিল না? এই অঙ্কে প্রথম ধাপে কি করছিলাম? সমীকরণ 1 বের করছিলাম। দ্বিতীয় ধাপে কি করছিলাম? এসি বের করছিলাম। তৃতীয় ধাপে কি করছিলাম? সিডি বের করছিলাম। 3 ধাপে ছিল। আর এই অঙ্কটা করবেন 2 ধাপে। প্রথম ধাপে সমীকরণ 1 বের, ধাপে সিডি বের করবেন। মাঝখানে যে এসি বের করার ধাপটা, এটা কমে যাবে। 37তম বিসিএস এর অঙ্কটা এর চেয়ে ইজি আসছে। স্যার আগের অঙ্কটা আনসার পর্যন্ত তো হইল না। আনসার হয়েছে তো? ওই যে বললাম 35 দশমিক, ও আচ্ছা, মাঝখানে নেট চলে গেছিল। ওই যে কি আসছিল, 20 দশমিক কত, 2.54 ছিল। হ্যাঁ 5 ছিল 1.7। হ্যাঁ, এটা মান আসছিল কত? 35.49। এটা আনসার। আনসার তো ওই যে 20.54 এটাই ছিল। 15 ভাগ 0.732। আনসার ছিল এই প্রথমে আমরা বের করছিলাম এসি, ছিল 20.54, আর এই সিডি ছিল এটা, যেটা পরে বের করছি, 2 ধাপে যেটা বের করছি 35.49। এই দুইটা মান আমরা বের করছি। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে 566 পৃষ্ঠার 3 নাম্বারটা হোমওয়ার্ক, খাতায় লেখেন। আমি যে ছবি দিবেন আমি দেখতে চাই, হোমওয়ার্ক সহ লেখা যাবে, আমি নিজে পরে ভুলে যাব। তাহলে হোমওয়ার্ক কোনটা? 564 পৃষ্ঠার উদাহরণ 5, 37তম বিসিএস হোমওয়ার্ক লেখেন খাতায়। 564 উদাহরণ 5 হোমওয়ার্ক। এরকম, মানে এক কথা, এই যে ত্রিভুজ এরকম যত ছবি দেখবেন সবগুলো হোমওয়ার্ক। এই ছবি যা যা আছে সব হোমওয়ার্ক। তারপর 566 পৃষ্ঠার উদাহরণ 4, 566 পৃষ্ঠার 4 নাম্বার ম্যাথ। এটা হচ্ছে 21, 23, 33, 22, 33 বিসিএস এ আসছে। আচ্ছা, আর কি এরকম আর অঙ্ক আছে? হ্যাঁ, আরেকটা আছে 35তম বিসিএস। না, এটা 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 আমি এভাবে করাবো না। 35তম বিসিএসটা আমি একটু আলাদা করে করাবো। হ্যাঁ, 35তম বিসিএসটা পরে করাই, এটা আলাদা ভাবে করাবো, এটা ডিফারেন্ট আছে। তাহলে আমি আর 2টা অঙ্ক করাবো। আজকে আর 2টা অঙ্ক করাবো। একটা হচ্ছে 35তম বিসিএস এর অঙ্কটা লাস্টে করাবো, আনকমন অঙ্ক। আর একটা হচ্ছে কমন অঙ্ক, যেটা আসার সম্ভাবনা বেশি। সেটা হচ্ছে ওই যে দেখেন 31 এবং 34, 31 এবং 34 দুইটাতে এসেছে। আমি 34এরটা করাই, 31এরটা হোমওয়ার্ক থাকবে। 566 পেজ, বিসিএস 34। পেজ 566, 34 বিসিএস। অঙ্কটা কি? 18 মিটার উঁচু একটি খুঁটি, 18 মিটার উঁচু খুঁটি এমন ভাবে ভাঙলো যে ভাঙা অংশটি পুরোপুরি বিচ্ছিন্ন না হয়ে আমি শর্ট করে লিখতেছি, ভেঙে ভাঙা অংশ কি করেছে? ভূমির সাথে
ভগ্নাংশ ভূমির সাথে, না না এটা করবো না আমি এটা এটা আপনারা পারবেন, এটা হোমওয়ার্ক থাকবে, এটা এটা easy। অনেক সোজা স্যার, এটা অনেক সোজা। এটা করবো না, আমি করাবো হচ্ছে যেটা একটু প্যাচ আছে, ওই যে বললাম না সূত্র বেসিক জানলে আমরা প্যাচ ধরতে পারি, যেখানে ভূমিকে লম্ব মনে হবে, লম্বকে ভূমি মনে হবে, এরকম একটা অঙ্ক করাই, একটু প্যাচের অঙ্ক করাই। 31তম বিশেষ একটা করাবো, বুঝছেন না? অঙ্ক একই, অঙ্কের ডাক একই। পেজ 564 অঙ্ক নাম্বার কত? 31 বিসিএস, অঙ্ক 6, উদাহরণ 6, 31 বিসিএস। এখানে বলেছে একটি খুঁটি, লেখেন একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে, এটা লেখা দরকার নাই, আমি লিখি একটি খুঁটি ভেঙে ভাঙা অংশ, এটা ভূমির সাথে না, এটা কার সাথে? ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে লিখলাম না, আপনারা বুঝে নিন। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। 30 ডিগ্রি আমি সংক্ষেপে লিখি, 30 ডিগ্রি কোণে গোড়া থেকে 10 মিটার দূরে ভূমি স্পর্শ করে। এখন বাকি সব নির্ণয় করতে পারবো আমরা এই কথার পরে, তথ্যের পরে। এখানে বলছে খুঁটির দৈর্ঘ্য কত, তাই না? খুঁটির দৈর্ঘ্য কত? অতিভুজ না? না, আমি বলবো পরে, খুঁটির দৈর্ঘ্য কত? তার মানে স্যার সব জায়গায় তো স্যার এটা হচ্ছে অঙ্কে দেওয়া আছে খুঁটির অংশ, খুঁটির দৈর্ঘ্য কত। আমি যদি বলি যে খুঁটির দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত, আমি এর সাথে বলবো অ্যাড করেন, একদম বেসিক একদম পুরোপুরি ক্লিয়ার করে দেই, এক অঙ্ক থেকে আরো 2টা বাড়তি অঙ্ক করাই দেই। এটা বলছে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত, আর আমি বলতেছি খুঁটির দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত। লেখেন দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত, এটা বের করলে আমরা পারবো। যদি বলি ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত, এটাও পারবো আমরা। আচ্ছা, এখন আমরা একটা চিত্রটা আঁকি, হ্যাঁ, একটা ত্রিভুজ আঁকি, আমরা একটা খুঁটি আঁকি আগে। এই যে একটা ছিল খুঁটি, এটা ছিল ভূমি, খুঁটিটা এমন ভাবে ভাঙছে ধরলাম এখানে ভাঙছে, এই জায়গাটায় অর্ধেকের একটু নিচে হবে, এটা অর্ধেকের একটু নিচে আমরা আঁকলাম আইডিয়া কইরা, এই জায়গাটায় ভাঙছে। ভাঙে কি করলো, এই যে ভাঙলে কি হবে বললেন তো, এটা পড়ে যাবে না মাটিতে, এই মাটিতে পড়ে 30 ডিগ্রি কোণে পড়লো। এটা একটু বড় করে আছে জিনিসটা, সুন্দর লাগতেছে না? মনে করি এই জায়গায় ভাঙছে, এই জায়গায় ভাঙার পরে এখানে পড়ছে, তাহলে এই কোনটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি নাকি বলেন তো? না স্যার, এটা 30 ডিগ্রি, তাই না? খুঁটি ভেঙে ভাঙ্গা অংশ, এটা এই যে এটা খুঁটি ছিল, এটা ভাঙছে, এটা ভাঙ্গে কি হয়েছে, এটা ভাঙ্গা এখানে পড়ে গেছে, শুয়ে পড়ছে মাটিতে। ভাঙ্গা অংশ কি করছে, কার সাথে? দণ্ডায়মান অংশের সাথে। দণ্ডায়মান অংশ কোনটা, এটা, তাই না? এটা হচ্ছে ভাঙ্গা অংশ, এটা হচ্ছে দণ্ডায়মান অংশ। এই ভাঙ্গা অংশটা দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা হচ্ছে আমার 31তম বিসিএস আসছে, এই জন্য আমি চলে আসলাম। আর পরে যেটা করাতে চেয়েছিলাম 34তম বিসিএস আসছে, সেটা কি বলছিল জানেন?
সেখানে বলছিল ভগ্নাংশ ভূমির সাথে 30 ডিগ্রি, মানে তখন আমরা বলতাম এইটা হচ্ছে কোণ, তখন আমরা এইটাকে কোণ নিতাম, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। আর আজকে আমরা এই অঙ্কে 31তম বিসিএস অঙ্কটাতে যেহেতু এটাকে কোণ ধরছে, তাহলে লম্ব কোণটা হবে বলেন তো? আমরা আগে নাম লিখি, খুঁটির নাম ছিল এবি, সি বিন্দুতে ভেঙে ডি বিন্দুতে মাটি স্পর্শ করছে। তাহলে বলেন এখন এই ত্রিভুজের ক্ষেত্রে এডিসি ত্রিভুজ, এডিসি জেনারেল, এডিশনাল ডেপুটি কমিশনার, এডিসি ত্রিভুজের সাথে ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোণটা ভূমি কোণটা? স্যার ডিএ, লম্ব ডিএ। স্যার লম্ব হচ্ছে আর এডি লম্ব। জি, আর রাইট, এখানে এডি লম্ব। আমরা সবচেয়ে বড় ভুলটা যেটা করি, আমরা পরীক্ষা হলে গিয়ে আমরা সারা জীবন শিখছি কি খাড়াখাড়ি যেটা সেটা লম্ব, ভার্টিক্যাল হলে আমরা লম্ব মনে করি, এটা ভুল। এখানে ভার্টিক্যাল এই এসি হবে কি ভূমি, আর লম্ব হবে কি এডি। এডি। সে বলতে বলছে স্যার গতকাল সংজ্ঞাটিত ওই যে প্রদত্ত কোণের বিপরীত বাহু। হ্যাঁ, প্রদত্ত কোণের বিপরীত বাহু লম্ব, গতকালকে সেই কথাটা এটা। তাহলে আমরা অঙ্কটা করি, আমরা বাংলায় লিখবো, আমি এত কিছু লিখবো না, আপনার পরীক্ষা হলে লিখবেন রিটেন যদি আসে। মনে করি দণ্ডটি ছিল এবি, দণ্ডটি সি বিন্দুতে ভেঙে ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে, তাহলে এডি উত্তর দেওয়া আছে তাই না? হ্যাঁ 10 মিটার আছে। এই যে ভূমি থেকে গোড়া থেকে, এই গোড়া হচ্ছে এটা গোড়া, আর আগা হচ্ছে এটা, বলেছে গোড়া থেকে 10 মিটার দূরে ভূমি স্পর্শ করছে, তাহলে এটা 10 মিটার, এই ভূমিটা হচ্ছে 10 মিটার। তাহলে কি দেওয়া আছে, আমরা কি পেলাম? এডি ইকুয়াল টু 10 মিটার। আচ্ছা, এখন বলেন আমার কি দরকার? মোট দৈর্ঘ্য দরকার। আমার কি বের করতে হবে? এবি ইকুয়াল টু হোয়াট, তাই না? আমার দৈর্ঘ্য এবি বের করতে হবে না, খুঁটির উচ্চতা। আচ্ছা, এবি সমান সমান কি, দুই ভাগে ভাগ করে দেই, এসি প্লাস বিসি। কোনো প্রবলেম? না স্যার। এসি প্লাস বিসি না? জি স্যার। হ্যাঁ, এসি প্লাস বিসি। আচ্ছা, তাহলে আমরা লিখি এবি সমান সমান কি, এসি প্লাস বিসি। আচ্ছা, এই বিসি বড় নাকি সিডি বড় বলেন তো? দুইটাই সমান। সমান না? দুইটাই সমান। কেন? কারণ এটাই তো এটা, এই যে যেখানে যেটা ছিল এটাই তো ভেঙে মাটিতে স্পর্শ করছে, এটাই তো এটা। তাহলে এই বিসি আর সিডি তো সমান, তাহলে বিসি জায়গায় আমরা সিডি লিখি, এসি প্লাস সিডি। এই কাজটা কেন করলাম? বিসি ছিল আমার সমস্যা, বিসি কি আমার চুলকাইছে? বিসি কে আমি কেন সরাই দিয়ে আমি সিডি লিখলাম, এটা কেউ বলতে পারেন? স্যার আমরা তো অতিভুজ বের করতে পারবো, অতিভুজ মানটা বের করতে পারবো ত্রিভুজ থেকে, কিন্তু বিসির মান তো বের করতে পারবো না। বিসি তো আমার লাইন ছাইরা রেল লাইন ছাইরা গাঙ্গে চলে গেছে, বিসি তো আমার কোণের মধ্যে পড়ে না, ত্রিভুজের মধ্যে নাই, বিসির মান তো বের করা সম্ভব না। কিন্তু সিডির মান বের করা সম্ভব, কারণ সিডি হচ্ছে কি এই ত্রিভুজের অতিভুজ। এই জন্য আমরা এসির মানটা আগে বের করবো আলাদা করে, সিডির মানটা আলাদা করে বের করব। তাহলে দেখেন এই যে অঙ্কটা বলেছে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত, এটা যদি করতো তাহলে আমরা বের করবো শুধু এসিটা বের করতাম। ভাঙ্গাংশের দৈর্ঘ্য কত, তাহলে আমরা কি করতাম? শুধু সিডিটার দৈর্ঘ্য বের করতাম, তাহলে আমার অঙ্ক শেষ। আর এই অঙ্কটাতে কি চাইছে, এই দুটোই বের করতে হবে। আগে আগে এটা 1 বের করবো, পরে 2 বের করবো, পরে 2টা যোগ করে ফেলবো, তাইলে আমি টোটাল দৈর্ঘ্য পেয়ে যাব। কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো বেবিস, কি না? কোশ্চেন নাই? তাহলে আমি কন্টিনিউ করি। ওকে, আচ্ছা দেখেন এই আগে এই ত্রিভুজে এডিসি ত্রিভুজে লিখি আমরা, এডিসি ত্রিভুজে দেখেন ভূমি বানান দীর্ঘইকার কিন্তু ত্রিভুজ বানান রস্বইকার, এটা খেয়াল করবেন। এডিসি ত্রিভুজে কি বলেছে, কোণ দেওয়া আছে কোনটা, এটা আমার দরকার কিসের মান, এটাও দরকার, এটাও দরকার। এখন আমার যেহেতু এটা দেওয়া আছে, এটা কি লম্ব আর এসিটা কি ভূমি, তাহলে আগে আমি টেন অ্যাপ্লাই করি নাকি, টেন অ্যাপ্লাই করি। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি,
তাহলে আমি অ্যাপ্লাই করলে কি ডাইরেক্ট এসির মান পেয়ে যাব। তাহলে আমরা tan থিটা বের করি, এবিসি ত্রিভুজে tan থিটা লম্ব বাই ভূমি, লম্ব কি এডি, ভূমি কি এসি। বলেন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। নাই, প্রশ্ন নাই? আচ্ছা, প্রশ্ন নাই। তাহলে আমার কিসের মান দরকার? এসির মান দরকার। এই জন্য আমি এই বজ্রগ্রহণ করে এসিটাকে উপরে নিয়ে যাব, tan থিটাকে নিচে নিয়ে আসবো, বা এসি সমান সমান এডি বাই tan থিটা। থিটার মান কত দেওয়া আছে? 30 ডিগ্রি। যেটা থিটা 30 ডিগ্রি। tan 30 এর মান কত? কেউ একজন মুখস্থ বলেন তো। √3 নাকি না 1/√3? 1/√3 স্যার। 1/√3। 1/√3। আচ্ছা, একটা মুছে দিলাম। আমি ধরে নিচ্ছি যারা অঙ্কটা করছেন তারা সবাই একটা লিখেছেন। এসি সমান সমান কি? এডির মানটা কত বসাই দিই আমরা? এডির মানটা হচ্ছে 10 বাই tan থিটা 30 ডিগ্রি মান 1/√3 সমান সমান 10 ইনটু √3। √3 মান কত আমরা মুখস্থ জানি? 10 ইনটু 1.7320 সমান সমান কত? 17.32। এটা হচ্ছে আমাদের কিসের মান পেলাম আমরা? এসির মান পেলাম। এটা কত? 17.32। আমরা এই যে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত আমরা পেয়ে গেছি। আনসার কত? 17.32। কারো কোনো কোশ্চেন আছে থাকলে থামান, আমাকে থামিয়ে জিজ্ঞেস করেন। আবার প্রশ্ন নাই, তাহলে আমি আগায় গেলাম। আবার কিসের মান দরকার বলেন তো? এসির মান বের করছি, তাহলে এখন সিডির মানটা দরকার না? তাহলে সিডি এই ত্রিভুজে কি লম্ব না ভূমি? অতিভুজ। এটা অতিভুজ। আচ্ছা, তাহলে অতিভুজ দেওয়া আছে। এখন আমি কোনটা অ্যাপ্লাই করবো? সাইন না কজ না টেন? সাইন কজ অ্যাপ্লাই করব। সাইন সাইন। একজন বলছে কজ, একজন বলছে সাইন। আমি দুইটাতেই করা যাবে। কেন বলেন তো? সাইন মানে কি? সাগরে লবণ অনেক। সাইন কজ টেন লতিভুতি লবুজ। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। এই সাগরে লবণ অনেক কেন বললাম কেউ জানেন? এটা হচ্ছে আরেকটা সূত্র, ছন্দ মনে রাখার জন্য। জি স্যার, স্যার এটা শুনছি স্যার। স্যার সাগরে লবণ আছে, স্যার সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্ব না, সাগরে লবণ অনেক মানে অনেকটাকেই ভাই স্যার আমি আছে ধরে আর কি মানে বলছি একই অতিভুজ আর কি মানে অনেক। হ্যাঁ বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি মানে। জি স্যার আমি বুঝতে পারছি, জাস্ট আমি আর কি মানে অতিভুজ ছাড়া তো স্যার অন্য কিছু নাই আর কি। তিনটার মধ্যে যদি আমি দুইটা পাওয়া যায় বাকিটা তো অতিভুজ হবে, ওইটা তো আর অন্য কিছু হবে না আর কি, এই হিসাবে আর কি। রাইট। কিন্তু আছে যে অনেকটা সরাসরি মিলে, অতে অতিভুজ অতে অনেক। আমি আছে কেন আনবো? হ্যাঁ হ্যাঁ, সাগরের লবণ অনেক মানে সাইন লবণের লম্ব, আর অনেকে অতিভুজ, এই জন্য সাইন থিটা এগুলো লম্ব বাই অতিভুজ। আবার কবরে ভূত অনেক, কস থিটা এগুলো ভূমি বাই অতিভুজ। কবরে মানে কস, ভূত মানে ভূমি, অনেক মানে অতিভুজ। কবরে ভূত অনেক। আর টেন থিটা হলো কি? টেন লম্ব বাই ভূমি, টেন লম্ব ভূত, টেরা লম্ব ভূত। টাইনে লম্ব করছি ভূতের, ভূতকে টাইনে লম্ব করে ফেলছি। টেনে লম্ব ভূত, এভাবে মনে রাখতে পারেন। অথবা এক কথায় সাইন কস টেন লতিভূতি লঘু, এভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, আমরা এখানে ফিরে আসি। সুতরাং আমার এখানে যেহেতু আমি ভূমিও জানি লম্বও জানি, আমার দরকার অতিভুজ। তাহলে অতিভুজের যে দুটো সূত্র আছে সেই দুটো ইউজ করলেও পারবো আমি। কজ ইউজ করলে ভূমি বাই অতিভুজ, এই দুটো ইউজ করবো। কজ ইউজ করলে ভূমি আর অতিভুজ, এই দুটো ইউজ করবো। আবার সাইন ইউজ করলে লম্ব আর অতিভুজ, এই দুটো ইউজ করবো। কথা একটাই, আমি এই ভূমিটা ইউজ করবো না। কেন বলেন তো? দশমিক আছে। দুইটা কারণে। রাইট, দুইটা কারণে। প্রথমত হচ্ছে এই অংশটা, এই সংখ্যাটা দশমিক এবং পিওর না, যে এটা বের করতে গেলে সমস্যা হবে। কিন্তু 10 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ ভাগ করা সহজ। এটা হচ্ছে প্রথম কারণ। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা কারণ, দ্বিতীয় কারণটা হচ্ছে সাপোজ আমার এটা দেওয়া নাই। এটা যদি দেওয়া না থাকে, তাহলে যদি আমি এটা ইউজ করতে চাই, তাহলে আমাকে অঙ্কটা এক ভাগের অঙ্ককে 2 ভাগ করে ফেলতে হবে। যদি এটা বের করতে বলতো, সাপোজ শুধু এটা বের করতে বলবো, তাহলে আমি এটা ইউজ করতে পারবো না।
কারণ আমার এটা তো দেওয়া ছিল না আগে, আমার দেওয়া ছিল এইটা। তাহলে এটা দিয়ে আমি ডাইরেক্ট ভাঙ্গা অংশ বের করে ফেলতে পারবো, তো এটা বের করার দরকার পড়তো না। কিন্তু এটা যদি আমি বের করতে চাই তাহলে অযথা বৃথা পরিশ্রম আমার এসিড বের করে বের করতে হবে। তাহলে যেহেতু শুরুতে আমার এটা দেওয়া ছিল, এটা দিয়ে আমি সরাসরি এটা বের করে ফেলি, এটাই সহজ। তার কোনো প্রশ্ন আছে? ভাইয়া প্রশ্ন আছে যে দুইটা দিয়ে হবে, এটা কেমনে এটা একটু প্রবলেম ভাই, বুঝি না। আচ্ছা আবার বলতেছি, দেখেন দেখেন, এটা দেওয়া আছে 10, এটা দেওয়া আছে 17, আমার দরকার এটা হচ্ছে হোয়াট, এটার নাম মনে করেন এটার নাম মনে করেন পি কিউ, এটার নাম পি কিউ, এটার নাম হচ্ছে আর। তাহলে আমার দরকার কিসের মান? পি কিউর মান। আমি যদি লিখি এটা হচ্ছে থিটা, সাইন থিটা সমান সমান কি? লম্ব বাই অতিভুজ, লম্ব কে? কিউআর এটা হচ্ছে লম্ব, আর অতিভুজ কে? পি কিউ। কিউ তাহলে কি এখানে বের হইছে না মানটা? পি কিউর মানটা বসা, পি কিউর মানটা এই থিটার মান আমি 30 যদি বসাই দিলাম, sin 30 বসাই দিলে ডাইরেক্ট পি কিউর মানটা পেয়ে যাব না? পি কিউর মানটা পাওয়া যাবে, জি। আচ্ছা, আবার আমি বললাম আমার ইচ্ছে হচ্ছে আমি সাইন ইউজ করব, আমি কজ ইউজ করব। cos থিটা সমান সমান কি? ভূমিকে 17 প্রতিভূতি 17 বাই প্রতিভূতি পি কিউ। একই কথা, এই sin থিটা ইউজ করলে আমি ইউজ করব 10 বাই পি কিউ, আবার cos থিটা ইউজ করলে আমি ইউজ করব 17 বাই পি কিউ। যেটা ইচ্ছা আমি সেটা ইউজ করতে পারি। এই অঙ্কে আমার 10 এর মান 17 মান জানি বলে আমি 17 মান জানি বলে আমি cos অথবা sin দুইটাই ইউজ করতে পারছি। কিন্তু যে অঙ্কে দুইটা বাহুর মান থাকবে না, সে অঙ্কে sin অথবা cos যে কোনোটা ইউজ করতে পারবো না। সেই অঙ্কে আমাকে চিন্তা করতে হবে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা দেওয়া আছে, সেটা হিসাব করে সিদ্ধান্ত নিতে হবে। সেকেন্ডলি, এই অঙ্কটা কিন্তু আমি আরেকটা টেকনিকে করতে পারি। আমরা ত্রিকোণমিতি থেকে বের হয়ে যাই, আমরা জ্যামিতিতে চলে যাই। দেখেন সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যে চলে যাই। ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার বলতে কি রুট ওভার 10 স্কয়ার প্লাস 17 স্কয়ার, এভাবে করা যায়, তাই না? জি স্যার। এটা অতিভুজ। তাহলে কিউ আর কি সমান সমান রুট ওভার ডাইরেক্ট রুট ওভার 10 স্কয়ার প্লাস 17 স্কয়ার, এভাবেও করা যায়। এভাবে করলে কষ্ট হবে, 17 বর্গমূল বর্গ করতে হবে, আবার এর সাথে যোগ করতে হবে, আবার বর্গমূল করা অনেক কঠিন। দরকার নাই, আমি আমার ত্রিকোণমিতিতেই থাকি। তাহলে এখন আমি কোনটা দিয়ে করব? এইটা দিয়ে করব। এটা হচ্ছে লম্ব, লম্ব দিয়ে করব, লম্ব আর অনেক, তাহলে সাইন দিয়ে করব আমি। তাহলে এখন কি লিখি? আবার এডিসি ত্রিভুজেই সাইন থিটা, থিটার মান কত? আচ্ছা পরে লিখি, আগে থিটা লিখি। লম্ব বাই ত্রিভুজ, লম্ব কে? এটা লম্ব এডি, এডি ভূমি ত্রিভুজ কে? সিডি। সিডি আমার দরকার কিসের মান? সিডির মান। তাহলে সিডি কে বের করে নিব আমি, বা সিডি ইকুয়ালস টু এডি বাই সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি স্যার। sin 30, sin 30 মান কত? হাফ, হাফ স্যার। তাই না? জি এর স্যার। মান কত? 10 বাই হাফ। 10 বাই হাফের মান হচ্ছে 20। এটা না বললে ক্লাস 3 তে ভর্তি হবেন, আমি বলবো না এটা কেন। এটা 10 বাই হাফের মান 20 কেন, এটা আমরা ক্লাস 3 তে শিখছেন। তাহলে আমরা কি পেলাম? সিডির মানও পেয়ে গেলাম, অঙ্ক শেষ। বলেন এটা সহজ না আগেরটা সহজ ছিল? স্যার এটা সোজা। এটা সহজ ছিল। না স্যার রাইট, না না এটা সহজ। কেমন আগেরটা সহজ হলো? না স্যার আগের এটা অঙ্কে ছিল আমার 3 ধাপ, ঠিক আছে স্যার। আগের অঙ্কে ছিল আমার 3 ধাপ, সমীকরণ এক বানাইতে হইতো, তারপর একটা সমীকরণ ইউজ করে আমার আরেকটা মান বের করতে হইতো। আর এখানে দুইটা ধাপ, দুই ধাপের দুইটার মান পেয়ে গেছি, অঙ্ক শেষ। এটা সহজ না? অবশ্যই এটা সহজ। এবং আরেকটা কারণে এটা সহজ, আগের অঙ্কে আমার দুইটা ত্রিভুজ ছিল, দুইটা ত্রিভুজে হিসাব করতে হইতো, একটা বড় ত্রিভুজ একটা ছোট ত্রিভুজ। কিন্তু এখানে আমার ত্রিভুজে একটা কোণ একটা, তাহলে এটা সহজ না? জি স্যার, তবে এই ত্রিভুজের লম্ব এবং ভূমিটা ধরাটা কঠিন হয়ে যাবে অনেক। এই জন্য তো এটা করাইছি আমি যে 40তম বিসিএস এটা বাদ দিলাম কেন? কারণ ওইখানে বলে দিয়েছিল কোণ এটা লম্ব, এটা ভূমি, সহজে বুঝতাম। যেহেতু এই ত্রিভুজ এরকম করা ব্যতিক্রম, মানে এখানে কোণ হচ্ছে উল্টাটা, উপরেরটা কোণ, এই জন্য এটা লম্ব হয়ে যাবে। এটা যেন বুঝতে পারেন, এই জন্য তো ইচ্ছা করে আমি ওই অঙ্কটা না করে আমি এই অঙ্কটা করাইলাম। সব সময় স্যার আমরা উন্নতি কোণ করছি, এটা অবনতি কোণ আর কি। হ্যাঁ এটা অবনতি কোণ, কিন্তু সি বিন্দু থেকে এই ভূমির অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। অঙ্ক শেষ হয় নাই তো? খুঁটি বের করতে ছিল না, আমি এই দুটো বের করছি, 1 আর 2 বের করছি। আমার অঙ্কে থেকে খুঁটি বের করতে দিলে যোগ করে দেই, তাই না? দুটো যোগ করে দেই, অতএব খুঁটির দৈর্ঘ্য কত?
এসি প্লাস বিসি, না বিসি না, কি জানি করছিলাম, এসি প্লাস সিডি। এসি মান কত? 17, সিডি কত? 20। তাহলে কি 37.32, এটা হচ্ছে আমার আনসার। দেখেন ক্যালকুলেটর কিন্তু লাগে নাই, লাগছে? বলেন, ক্যালকুলেটর লাগে নাই। স্যার এগুলো তো সব মনে হয় রিটেনের প্রশ্ন না স্যার? এগুলো আমার মনে হচ্ছে রিটেনের প্রশ্ন, প্রিলিতে এগুলো আসবে না। প্রিলিতে আসে ওই যে কালকে যেটা করেছিলাম, এক টাইপের অঙ্কই আসে, একটা ত্রিভুজ দেয়, একটা কোণ দেয়, বলে এটার মান কত। আমরা কি আরো কিছু করাবো না বাদ দিব? বাদ দেন স্যার। থাকো। না, আমরা 1 ঘন্টা করাইছি মাত্র। ক্লাস তো শুরু করতে করতে আজকে 10টা 20-এর উপরে বেজে গেছে। 12টা পর্যন্ত অ্যাটলিস্ট অঙ্ক করাবো আমরা। 35তম অঙ্কটা করাইতে হয়, এটা একটু ব্যতিক্রম। 25তম অঙ্কটা করাই। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার শোনা যাচ্ছে। ভাইয়া যে তারা যদি যে অঙ্ক- চলে যেতে পারেন। ভাইয়া যে অঙ্কটা করলাম না, ওইটা কি? হ্যাঁ বাপি বলো, যে এটা করলাম সেটা। ভাইয়া জাহিদ বলছিলাম, বললাম যে অঙ্কটা করলাম ওটা হ্যাঁ, কি খুঁটির দৈর্ঘ্য কি চাইছিল? আমি দেখলাম না তো। হ্যাঁ, খুঁটির দৈর্ঘ্য চাইছিল। খুঁটির দৈর্ঘ্য কত এটা চাইছিল। শুধু না বললেন যে দুইটা, একটা হচ্ছে গিয়ে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য আর ভাঙ্গা অংশের দৈর্ঘ্য। ওই দুইটা আমি 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 নিজে আবিষ্কার করেছি। বইয়ের ডাকে এটা ছিল না। বইয়ের ডাকে ছিল খুঁটির দৈর্ঘ্য কত, আর আমি নিজে নিজে বলেছিলাম যদি যদি এমন দিত দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত। এটা আমি নিজে আবিষ্কার করেছি, বইয়ে দেয় নাই, অঙ্কে আসে নাই সেটা। কেউ একজন ছবি তুলে একটু অঙ্কগুলো দেন তো, দুইটা অঙ্কই দেন। 566 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটা দেন, 567 পৃষ্ঠার 7 নম্বর অঙ্কটা দেন। আর এখন আমরা করবো 567 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটা, 35তম বিসিএস যেটা আসছে। কি বলছে? একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটা রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। ধরলাম একটা রাস্তা, এখান থেকে দুইটা রাস্তা চলে গেছে 120 ডিগ্রি কোণে। একটা আগে ভূমি, এখান থেকে 120 ডিগ্রি, বলো তো কোনটা? এটা হচ্ছে 90, এটা হচ্ছে 180। তাহলে 90-এর কাছাকাছি 120, এরকম হবে অনেকটা, তাই না? 90 প্লাস 30, এটা হচ্ছে 60। 90, এটা 30, এটা 60, মোট 180। কোনো কোশ্চেন আছে কারো? এটা ডাবল হচ্ছে এটা, এই জন্য এটা ছোট করে আসছি। এই বিন্দু থেকে দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে। হ্যাঁ, একটা গেছে এইদিকে আর একটা গেছে আমার এইদিকে। এই মাঝখানের কোণটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। আচ্ছা, পরে কি বলছে? দুইজন লোক ওই স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 15 কিলোমিটার এবং 10 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। এটাই অধ্যায়ের অঙ্ক না, এটা বলবিদ্যার অঙ্ক, বিচ্ছিন্ন গণিতের অঙ্ক এবং ইন্টারমিডিয়েট বিচ্ছিন্ন গণিতের অঙ্ক। এবং হচ্ছে এটা আমাদের আরেকটা টাইপ আছে, আমাদের ঐকিক নিয়মের অঙ্ক আছে না, দূরত্ব, স্রোত, ট্রেন, সময় বিষয়ক, কচ্ছপ, খরগোশ বিষয়ক অঙ্ক আছে না, এটা হচ্ছে ওই টাইপের অঙ্ক। এখানে দিয়ে দিছে, ঠিক আছে, অসুবিধা নাই। দিয়ে যখন দিছে তখন আমরা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে দেখি, অঙ্কটা করেই ফেলি। একজন ঘন্টায় 15 কিলোমিটার বেগে এবং আরেকজন ঘন্টায় 10 কিলোমিটার বেগে রওনা হলো। ধরে নিলাম এটা একদিকে, এদিকে ধরলাম 15 কিলোমিটার বেগে, 15 কিলোমিটার পার আওয়ার, আর এদিকে ধরলাম 10 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এদিকে যে লোক যাচ্ছে তার স্পিড 15, আর এই লোক দিকে যে লোক যাচ্ছে তার স্পিড 10। বলছে 2 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত? আচ্ছা বলেন তো, 2 ঘন্টা পর এই লোকের দূরত্ব কত হবে? 30। সে ঘন্টায় যায় 15, তাহলে 2 ঘন্টায় যাবে 30 কিলোমিটার। মনে করেন এটা অবিন্দু ছিল, সেন্টার পয়েন্ট অবিন্দু। অবিন্দু থেকে একজন লোক ও এর দিকে গেছে 30 কিলোমিটার, আরেকটা ছোট, এটা ছোট হবে। সে বি বিন্দুর দিকে, ওবির দিকে গেছে কত? এটা হবে কত? 2 ঘন্টায়, 1 ঘন্টায় 10 কিলোমিটার, এটা 2 ঘন্টায় হবে 20 কিলোমিটার।
বলছে 23 আর 20 যদি হয় তাহলে এই দূরত্বটা কত, তাই না? কি কারো কোনো কোশ্চেন আছে বলেন, এইটুকু বুঝতে পারেন কিনা বলেন। হ্যালো, না স্যার, কোশ্চেন নেই। আচ্ছা, তার মানে কারো কোনো কোশ্চেন নাই। এখন বলছে আমার দরকার কি, বিসি দরকার, বিসি। তাহলে এখন এই অঙ্কে তো কোনো সমকোণ নাই, তাহলে কেমনে করবো? এই অঙ্কে তো কোনো সমকোণই নাই, তাহলে তো ত্রিকোণমিতি অ্যাপ্লাই করা যাবে না। বিকল্প কি? বিকল্প হচ্ছে একটা সমকোণ বাড়াইতে হবে, বাড়াইতে হবে। কেন বাড়ানো ছাড়া সমকোণ আঁকা যায় না? আমি যদি এখানে সমকোণ আঁকি, না করবে কেউ? এই যে একটা সমকোণ, হ্যাঁ হবে। না হবে না। কেন হবে না জানেন? আপনি যদি এখানে সমকোণ মান বের করতে পারবো না। রাইট, এই সমকোণ যদি আঁকেন তাহলে এই বিন্দুটা দূরত্ব কত, লাভ কি, কিভাবে পাবেন? আপনি এইটা পাবেন, এই দৈর্ঘ্য পাবেন, এটা 20 আছে, এটা কোণ আছে, আপনি এইটা পারবেন। কিন্তু এটা তো পারবেন না, এইটুকু পারবেন না, এইটুকু পারবেন না, ফলে এদের দূরত্ব বের করতে পারবেন না, এই জন্য এটা কাজ হবে না। তাহলে এটা বাদ দিলাম, এই থেকে বাদ দিলাম, বাইরের দিকে বাড়াইতে হবে। এই যে এই ওবি কে ডিও কে আমি এখানে বের করে দিলাম, অনেক দূর ঊর্ধ্ব করলাম। পরে আমি এখান থেকে এ থেকে একটা লম্ব বাদ টানলাম আর কি, এটা মনে করলাম ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে ওডির দূরত্ব আমরা জানি না, এডির দূরত্ব আমরা জানি না, কিন্তু জানি কোনটা, জানি আমরা এইটা, আবার জানি এইটা, জানি আমরা এই কোণ। বলেন এই কোণের মান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। কে বুঝেন নাই এটা 60 ডিগ্রি কেন হইলো? 180 ডিগ্রি তুমি নিতে হবে। রাইট, মোট হচ্ছে 180 ডিগ্রি। 120 আর 60 যোগ করলে 180 ডিগ্রি হয়। এক সরল রেখা মানে কি 180 ডিগ্রি। বুঝেন না কি এমন কেউ আছেন এটা কেন 60 ডিগ্রি হইলো? বুঝছেন সবাই? আচ্ছা, তাহলে এখন এটা ছিল 30। আমরা যে কোনো একটা ত্রিভুজের একটা কোণ এবং একটা বাহুবাহু কি বাকি সব বের করে ফেলতে পারি, 14 গোষ্ঠী করে ফেলতে পারি। তার মানে এই অতিভুজ যেহেতু জানি, আমি সাইন ইউজ করলে লম্ব পেয়ে যাব, কজ ইউজ করলে ভূমি পেয়ে যাব। মানে কি এই ত্রিভুজের ওডি বের করা আর এডি বের করা এখন আমার এক পিরিয়ড ব্যাপার। যখন আমি ওডি বের করে ফেলতে পারবো তখন আমি ওবি বের করে ফেলতে পারবো। আবার যখন ওবি বের করে ওডি বের বিডি বের করে ফেলতে পারবো, এই দুইটা যোগ করে বিডি বের করে ফেলতে পারবো। যখন আমি বিডি বের করতে পারবো তখন আমি এই এডিও জানি, বিডিও জানি, মানে ভূমিও জানি, লম্ব, মানে অঙ্কটা কি করা সম্ভব, লাইন পেয়ে গেছি। অঙ্কটা আমি মাথার মধ্যে পরিকল্পনা করে ফেলেছি। কারো কোনো কোশ্চেন আছে? আপনি যুদ্ধ করার আগে মারতে আগে মারবেন না যে শত্রু আছে কারা কারা, তারা কি কি অস্ত্র নিয়ে আছে আর আমার কাছে কি কি অস্ত্র আছে, আমি পারবো কিনা। বলেন অঙ্কর প্ল্যানটা কেউ বুঝছেন, বোঝেন এমন কেউ আছেন কিনা? স্যার 90 ডিগ্রি কোণটা আমি বি বিন্দুতে আঁকলেও তো হইতো স্যার। বিন্দুতে 90 ডিগ্রি লাভ কি? দুই বিন্দুতে 90 ডিগ্রি তো এটা, এই যে এটা 90 ডিগ্রি, এটা একটা বলতেছে লাভ কি আমার? ত্রিভুজ নাই তো কোনো, আমার 90 ডিগ্রি এটা। দুই বিন্দুতে নাকি ও বিন্দুতে গৌতম না গোবিন্দ? স্যার বি বিন্দুতে স্যার, ওইটা এর সাথে দিয়ে দিলে হয় না ওইভাবে? বি এর সাথে কিভাবে দিবেন কোনাকুনি? আবার বলেন। স্যার বি এ আর এইখানে উপরে যে দাগটা দিয়েছেন ওইখানে মেশানো যায় না? এইটা 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 হ্যাঁ হ্যাঁ। কি লাভ? এটা তো জানি না আমি, এটাও জানি না, এটাও জানি না, তার কঠিন হয়ে গেল অঙ্কটা। জি স্যার বুঝতে পারছি। দরকার নেই। আচ্ছা, কে গোবিন্দ না গৌতম? স্যার গোবিন্দ। তোমার ভাষাটা আমার খুব ভালো লাগে, খুলনার ভাষা। আমি তো পিরোজপুর ছিলাম তো, খেলতে চলে যেতাম, বাগেরহাট চলে যেতাম, বাইকে চলে যেতাম, খুলনায় চলে যেতাম। তো তোমাদের জাতি হবি খাতি হবি বুঝতে পারতেছি না, এই কথাগুলো খুব ভালো লাগতো আমার। ওরা এক আর কে রসইকার বলে, এটা ভালো লাগে আমার। আঞ্চলিক ভাষা হচ্ছে আমাদের হৃদয়ের ভাষা, এর প্রতি শ্রদ্ধা রাখতে হবে। কাউকে আঞ্চলিক ভাষায় কথা বলতে দেখলে তাকে কখনোই উপহাস করা যাবে না। কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, অঙ্ক প্ল্যানটা কারো কোনো প্রবলেম আছে কিনা আগে বলো, তাইলে আর করতে হবে না, নিজেরা করতে পারবো এখন।
বলো অঙ্কটা কি কোনো প্রবলেম আছে? আমি অঙ্কের প্ল্যানটা কি বলি আমি আবার বলি। অঙ্কে দেওয়া ছিল এইটা, দেওয়া ছিল এইটা, আর কিছু দেওয়া নাই। যখনই এমন কোনো অঙ্ক আসবে, কোনো সমকোণ নাই কিন্তু দুইটা বাহুর মান দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, কিন্তু কোনো আর কিছু দেওয়া নাই, এই কোনো দেওয়া নাই, এই কোনো দেওয়া নাই, এই কোনটা দেওয়া আছে, এটা 120, আর কিছু দেওয়া নাই, তখন আমরা কি করব? প্রথমে এটা বাড়ায় আমরা কি করবো? লম্বা আঁকে ফেলবো। লম্বা আঁকলে কি হবে? এইটা যেহেতু জানি 180 থেকে বিয়োগ করলে আমি এইটাও জানলাম, এই কোনটাও জানলাম। এই কোনটা যখন জানি আর এই বাহুটা যখন জানি, তখন আমি এই বাহুও জানি, এই বাহুও জানি। যখন এই বাহু আর এই বাহু জানি, তখন এই দুইটার যোগফল এই বাহু আমি জানি। যখন আমি এই বাহু জানি, এই বাহু জানি, তখন আমি এই বাহু বের করতে পারবো, অতিভুজ বের করে ফেলতে পারবো। বলেন, কারো কোনো প্রবলেম আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এইখানে তো দুইজন লোক বিপরীত দিকে গেল স্যার, এখন আমি যদি স্যার আপনার ঠিক উল্টাটা ভাবে দেই, মানে আমি বইতে অঙ্কটা দেখছি তো আমার এখন কনফিউশন লাগছে স্যার, আপনার থেকে ঠিক উল্টাটা, মানে আপনি তো উপরের দিকে দিচ্ছেন স্যার 30 কিলোমিটার, নিচের দিকে 20 কিলোমিটার। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। অঙ্কে কি হবে? এই যে এই ত্রিভুজ, এই ত্রিভুজ যা, এই ত্রিভুজতা, এটা 5, এটা 20, এটা 25 হবে। আবার এটা যদি 5 হয়, এটা 20 হয়, তাহলে এটা 25ই হবে। কোনো প্রবলেম, কোনো কনফিউশন? ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। থ্যাংক ইউ। এটা ভালো কোশ্চেন ছিল, অনেক পয়েন্টেড কোশ্চেন ছিল। এটা যেহেতু প্রবলেম নাই বলে কিন্তু আমি এটা আলোচনা করি নাই। দেখো তোমরা, আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্টে যেখানে কনফিউশন আছে, মানে যেখানে উল্টাপাল্টা করলে ইন্টারচেঞ্জ করে ফেললে মান চেঞ্জ হয়ে যাবে, সেটা কিন্তু আমি একটা ডায়লগ দিয়ে পরে বলি। বলো তো ডায়লগটা কি? ছুরি কাটার জন্য বসে আছি। হ্যাঁ, গলায় ছুরি নিয়ে বসে আছে, এটা আমি আমার প্রিয় ডায়লগ। যে যখনই আমরা অঙ্ক করছি একভাবে, দুইভাবেই করছি, কিন্তু কোন একটা অঙ্কে একভাবে হয় আর কোন একভাবে ব্যবহার হয়, উল্টা পাল্টা করলে অঙ্কটা ভুলে যায়। তখন প্রত্যেকবার আমি ডায়লগ করে দিই, খুব সাবধান, কিন্তু গলায় ছুরি নিয়ে বসে আছে কাটার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এখানে ইন্টারচেঞ্জ করলে প্রবলেম হয় না বলে কিন্তু এই ডায়লগটা আমি দেই নাই। আমরা অঙ্কে ফিরে আসি। অঙ্ক তো শেষ, কি করবো, আর করতে হবে। একটা চাপাবাজি করি, এখন খালি লিখি। কি লিখবো বলেন তো? বাংলা সাহিত্য রচনা করি, কি লিখবো বলেন তো? মনে করি কিছু সাহিত্য বলে দেই, লিখবো না। মনে করি ও বিন্দু থেকে দুইজন লোক, একজন ও এর দিকে আরেকজন ওবির দিকে রওনা করলো। ওবির দিকে 10 কিলোমিটার বেগে 2 ঘন্টা গেলে 10 × 2 = 20 কিলোমিটার গেল। আবার ও এর দিকে 15 কিলোমিটার বেগে 2 ঘন্টা গেলে 15 × 2 = 30 কিলোমিটার গেছে। দেওয়া আছে ও এবং ওবির মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এই পর্যন্ত দেওয়া আছে। এগুলো লেখা টাইম নষ্ট করার মানে নাই। আপনারা ভিডিওটা দেখা বা ফেসবুক লাইভটা টাইনা দেখা খাতার মধ্যে লিখেন। আচ্ছা, পরে কি লিখবো? পরে লিখবো ও বিও কে ওডি পর্যন্ত বর্ধিত করি, এ থেকে এডি লম্ব আঁকি। এই লাইনটা লিখবেন, একটু লিখে দিই। বিও কে ডি পর্যন্ত বর্ধিত করি, সেমিকোলন দিয়ে বা দাড়ি দিয়ে এডি লম্ব আঁকি। আমরা কিন্তু এগুলো উপপাদ্য লিখতেছি, শুনেন। ত্রিকোণমিতি পড়লে আমাদের উপপাদ্য বেশি ক্লিয়ার হয়ে যাবে, জ্যামিতি বেশি ক্লিয়ার হয়ে যাবে, পরিমিতি বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এডি লম্ব আঁকি। এরপরে লেখেন এটা কি হবে? ওডি এর হ্যাঁ হ্যাঁ, ওডি এর উপর এডি লম্ব কি এরকম কি হবে? হ্যাঁ এরকম লেখা চলবে, সংক্ষিপ্ত করে লিখতে হবে, কোনো সমস্যা নাই। না না, ঠিকই আছে। ওডি এর উপর বা বিডি এর উপর, ওডি আর বিডি একই। আপনি লেখেন ওডি এর উপর এডি লম্ব আঁকি বা বিডি এর উপর এডি লম্ব আঁকি, কথা একটাই। এখন লেখেন এই বিও কোণ, এই যে এই কোণ প্লাস এই কোণ সমান 180 ডিগ্রি। বিও কোণ তো দেওয়া আছে আমার, প্লাস এই যে এই নতুন যে কোণটা ডিও, এটা তো জানি না, এটা বের করতে হবে না। ডিও কোণ সমান 180 ডিগ্রি, এটুকু জানি। এই দুটো 180 ডিগ্রি কেন হইলো? সরল কোণ, সরল রেখা। এই কোণ আর এই কোণ মিলে কি হয়েছে? একটা সরল রেখা হয়ে গেছে। এইটা জয়েন্ট হয়ে গেছে। এই যে এরকম একটা কোণ ছিল আর এরকম একটা কোণ ছিল, এই দুইটা কোণকে যদি আমি চাপ দিয়ে জোর লাগাই দিই, তাহলে কি হয়ে যাবে? এরকম হয়ে যাবে।
এরকম হয়ে যাবে, মিশে গেছে দুইটা, চাপ দিয়ে মিশাই দিলাম, পরে এটা নিচে মুছে দিলাম, কি হলো দেখেন তো, মুছে দিলে কি সরলরেখা হয়ে গেছে না? আমরা কি জানি যে সরলরেখার যে কোনো বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 180 ডিগ্রি। এদিক দিয়ে 180 ডিগ্রি, এই যে 180 ডিগ্রি। বা ডিওএ কোণের মান আমরা জানি, আমার দরকার হচ্ছে ডিওএ কোণ, তাহলে লিখি আমরা ডিওএ কোণ সমান সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি মাইনাস ডিওএ, মানে 180 ডিগ্রি মাইনাস 120 সমান সমান 60 ডিগ্রি। এটা আমরা পাইলাম। এই ডিওএ কোণটা 60 ডিগ্রি আমরা খুঁজে বের করলাম। আচ্ছা, এখন এই ছোট ত্রিভুজে ওএডি ত্রিভুজে দুইটা সূত্র প্রয়োগ করে দেই। কি কি প্রয়োগ করব? tan ছাড়া বাকি দুইটা, কারণ tan ইউজ করা হবে না, লম্বও নাই ভূমিও নাই, দুইটার একটাও নাই, তাহলে tan ইউজ করে আমার মান আসবে না। আছে কি অতিভুজ, তাহলে অতিভুজের সাথে সম্পৃক্ত এমন দুইটা সূত্র কে কে? সাইন আর কস। অতিভুজ আছে কোথায়? সাইনে আছে, কজে আছে, তাহলে সাইন একবার অ্যাপ্লাই করব, কজ একবার অ্যাপ্লাই করব। লিখি আমরা এই ত্রিভুজে ওএডি ত্রিভুজে, লেখেন আপনারা, আমার আগে লেখেন, ওএডি ত্রিভুজে সাইন 60 ডিগ্রি সমান সমান সাইন থিটা সমান সমান সাগর লবণ অনেক লম্ব বাই অতিভুজ। এটা হচ্ছে কোণ, কোণের বিপরীত লম্ব, লম্বকে এডি, অতিভুজকে সবসময় অতিভুজ হচ্ছে এই যে স্কয়ার, যেটা বর্গকোণ মানে 90 সমকোণ, সমকোণের উল্টাটা ওয়ে হচ্ছে সমকোণ। বা আমার দরকার কিসের মান? আমার দরকার হচ্ছে ও এর মান, তাহলে ও এটা, সরি ও এর মান দেওয়া আছে, আমার দরকার হচ্ছে এডির মান, এডির মান দরকার, তাহলে ও এটাকে ওই পাশে নিয়ে যাই। বা এডি সমান সমান ও এ ইনটু sin 60, sin 60 মান কত? √3/2, তাই না? sin 60 মানে কি √3/2 না? 3/2 30 ইনটু √3/2 মানে কি 15 ইনটু √3, মানে কি ক্যালকুলেটর লাগবে, 15 ইনটু 1.7320, 15 1.7, 15কে যদি আমি 10টা ভাগে ভাগ করি তাহলে প্রতিটা ভাগের মান কত আসে? 1.5 করে, 1.5 করে 7টা ভাগের মান কত আছে? 7 15 6 15 90 7 15 105, তার মানে আনসারটা কত আসে? 10.5। আগে 15কে 15 আর হচ্ছে 10.5, মানে 25.5, সরি 10.5 আর 15, হ্যাঁ 25.5, 25 সামথিং, মানে 5-এর কাছাকাছি। দেখেন আমরা ক্যালকুলেটর নাই তো, আমরা একটু দেখে ফেলি, কতটা বই থেকে দেখে ফেলি। ও এটা তো করে দেয় নাই, দরকার নাই, আমরা এভাবে রেখে দেই। আমরা আমরা এটাকে এভাবে রেখে দেই, 15 ইনটু √3 এভাবে রেখে দিলাম আমরা, আপাতত না ধরি। 25.98। আচ্ছা 25.98, এটা আমার না বের করলে চলতো, এটা পরে ফাইনালি বের করলে চলতো। এমন হইতে পারে পরে গিয়ে দেখবো √3 কাটাকাটি চলে যায়, এরকম হইতে পারে। সুতরাং ব্রেনকে কষ্ট না দিই, আমরা এইভাবে রেখে দিলাম, আস্থা রেখে দিলাম। 15 হচ্ছে আমার এডির দৈর্ঘ্য আমরা পাইছি, যেগুলো নতুন পাইতেছি সেগুলো সবুজ কালি দিয়ে লিখি, 15 এটা আমরা পাইলাম। আচ্ছা আর কি পাবো এখন? এখন আমি এটা বের করতে চাই, আবার এখানে কি অ্যাপ্লাই করব? অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ দেওয়া আছে 30, আর এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি আর অতিভুজ কবরে ভূত অনেক, cos, দেখেন আবার আবার একই ত্রিভুজে cos 60 ডিগ্রি, ভূমি অতিভুজ, ভূমিকে ওডি, অতিভুজকে ওয়ে, বা ওডি সমান সমান ওয়ে ইনটু cos 60 ডিগ্রি। কে কথা বলতেছে? মিউট করে কথা বলেন। আচ্ছা সমান সমান ওয়ের মান কত? 30, cos 60 মান কত? হাফ, হাফ না? হ্যালো, cos 60 মান কি হাফ না? একটু মনে করেন স্যার হাফ। হ্যাঁ 15, তাহলে ওডির মান আমরা পাইলাম 15, নতুন পাওয়া মান সবুজ কালি দিয়ে দেখি, এটা 15।
তাহলে বলেন এই ত্রিভুজে আর কোনো প্রবলেম আছে বলেন? তাই আমরা কি পাইলাম, এটাকে আমরা এখানে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করি। ইঞ্জিনিয়াররা কিভাবে ছবি আঁকে, এভাবে আঁকে, বাড়ায় পরে এভাবে কি করে, এখানে একটা সরল রেখা আঁকে, আগে একটা তীর চিহ্ন দেয়, তীর চিহ্ন দিয়ে এটাকে লেখে তারা এই যে 15 প্লাস 20, 20 প্লাস 15 সমান সমান কত, 35। তাহলে আমরা কি পাইলাম বলেন তো, বিডি সমান সমান 35। ওবি প্লাস ওডি সমান সমান 20 প্লাস 15 সমান সমান 35 হচ্ছে আমার বিডির মান। এখন একটু চিন্তা করেন, এই কোণটা কি আমরা জানি? স্যার এটা তো আর লাগবে না স্যার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, শেষ। এই কথাটাতে আসবো। আমি ভূমি জানি, একটা সমকোণী ত্রিভুজ, বড় ত্রিভুজটা কল্পনা দিয়ে আঁকি, আমার ছোট গলা ভিতরের গলা কাজ শেষ, ভিতরের গলা মুছে ফেলি সব। আমার এই যে বড় ত্রিভুজটা, এখানে একটা সমকোণ, এই কোনো জানি না, এই কোনো জানি না, তাহলে আমার বিকল্প কোন উপায় কি আছে? আছে। এটা কি পিথাগোরাসের মধ্যে, ভূমি এটা, লম্ব এটা, ভূমি স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার কি, অতিভুজ স্কয়ার। এভাবেও করতে পারি, অথবা আমরা চিত্রটাও একই বের করতে পারি। এগুলো আইকিউতে প্রচুর আসে। কিভাবে আসে বলেন তো? এই যে চিত্রটা ছিল, এটা 60 ডিগ্রি হইলে এটা কত বলেন তো? এটা 30, তাই না? আচ্ছা, এটা 30 হইলে আমরা এটাও জানি। ও না, এটা তো জানি না, তাহলে করা যাবে না, রাইট? এই কোণ বের করতে গেলে ঝামেলা করতে হবে, অন্য থিওরি অ্যাপ্লাই করতে হবে, সহজে করা যাচ্ছে না। সুতরাং আমরা আর কোণ বের করতে পারছি না। আমরা এই কোণটা জানি, কিন্তু বাকি দুইটার কোণটা কত সেটা আমরা বের করতে পারছি না। আচ্ছা, আরেকটা কথা বলেন তো, এটা 120 হইলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে এই দুইটার যোগফল হবে 160 ডিগ্রি, এটা আমরা জানি। এই কোণ আর এই কোণের যোগফল 60 ডিগ্রি, কিন্তু এটা স্পেসিফিক্যালি কত সেটাও জানি না, এটা স্পেসিফিক্যালি কত সেটাও জানি না। এমন হইতে পারে এটার মান 25, এটার মান 35, হইতেই পারে। একটা জিনিস মনে রাখবেন, একটু খেয়াল করেন, বেসিক আপার লেভেলের থিওরি। এই বাহুটা আর এই বাহুটার অনুপাত কত? 2:3 না? হ্যালো, জি স্যার। এখন আমরা যদি মোট যে কোণ আছে 60 ডিগ্রি, সেই 60 ডিগ্রিকে যদি আমরা 2:3 তে ভাগ করে ফেলি, কত হয়? 24:36, 2:3, 12, 5 12 60, 60কে 5 ভাগে ভাগ করে ফেললাম, দুইটাতে দিলাম 12 দুগুণে 24, আর তিনটাতে দিলাম 3 12 36, তাহলে 24:60 36, মানে এটা 24 ডিগ্রি, এটা 36 ডিগ্রি। বলা যাবে কি যাবে না? হ্যালো, যাবে না। যদি যাইতো তাহলে পৃথিবীতে সাইন কস টেন কট কসেক কোনোটারই দরকার ছিল না। ত্রিভুজের বাহুর অনুপাতের সাথে কোণের অনুপাত চেঞ্জ হয় না বলেই আমার এই ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো দরকার। যদি আনুপাতিক হারে কোণ চেঞ্জ হইতো তাহলে আমার সাইন কস টেন তো দরকার ছিল না, আমি ডাইরেক্ট সব এই যোগ বিয়োগ গুণ ভাগ করে অনুপাত দিয়ে আমরা সব অঙ্ক করে ফেলতে পারতাম। কথাটা কি বুঝতে পেরেছেন না পারেন নাই? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। বাহুর অনুপাতে কখনো কোণ হয় না, কোণের অনুপাত করা যাবে না। রাইট। আচ্ছা, তাহলে আমাকে এই থিওরিও বাদ, তাহলে এই কোণে আমরা না যাই, এই থিওরি আমরা অ্যাপ্লাই না করি, তাহলে আমরা এখানে কি করতে পারি? এই অতিভুজ আর ভূমি পাইছি, আমরা ডাইরেক্ট পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি। লিখি পিথাগোরাসের সূত্র অনুযায়ী। পিথাগোরাস কি বলেছেন? পিথাগোরাস বলেছেন এবি স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্বকে এডি স্কয়ার প্লাস ভূমিকে বিডি স্কয়ার। তাহলে এবি কত? উভয় পক্ষকে বর্গমূল করে দেই, রুট ওভার এডি স্কয়ার। এডির মান কত? 15√3, 15√3 হোল স্কয়ার প্লাস বিডি কত? 35 স্কয়ার। দেখছেন, আমি বলছিলাম না যে এই রুট ওভার কঠিন গুণটা করার দরকার নাই, এমন হইতে পারে কাটাকাটি চলে যেতে পারে, এবং তাই হয়েছে। এখানে √3 কে আমরা স্কয়ার করে দিচ্ছি। আমরা অঙ্কটাকে এদিকে নিয়ে আসি।
তাহলে এটাকে বর্গ করলে কত থাকে? 15 15 225 225 ইন্টু √3 বর্গ করলে থাকে অনলি 3 প্লাস 35 বর্গ করলে কত হয়? এখন তাকে ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর ছাড়া তো বর্গমূল করতে পারবো না, এটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, বুঝছেন? 30 এর হয়তো 30 পর্যন্ত পুরো একটু ট্রাই করে দেখি করা যায় কিনা। 35 বর্গ 35 কে 35 দিয়ে গুণ করি, 35 কে শর্টকাটে 30 দিয়ে গুণ করি আগে, পরে আমরা 5 দিয়ে গুণ করব। 3 35 কত? 3 30 90 105 1050। 30 35 হচ্ছে 1050। আর 5টা যদি 25 দিয়ে গুণ দেই, 3 5 15 150, 5 5 25 175 1225 হয়। 175 যোগ করলাম 5 7 5 12 2 225। এটা হচ্ছে শর্টকাট গুণ করলাম 1225। আচ্ছা, এটা কত হয়? 225 দিয়ে 3 দিয়ে গুণ করলে 75, আর 3 দিয়ে 6 675। 675 প্লাস 1225 কত হয়? 6 আর 12 18, মানে 19। কেন বললাম 19? 75 আর 25 কভার করে ফেলছে, 75 আর 25 মিলে 100 হয়ে গেছে। আর বাড়তি আছে কত? 6 আর 12, 6 আর 12 মিলে 18, 18 আর 100 1900। আচ্ছা, রোড ওভার 1900 কিভাবে করতে পারি? দেখেন, রোড ওভার 1600 মান কত? 40। 40 এর স্কয়ার হচ্ছে 1600, আর 50 এর স্কয়ার কত? 5500, অনেক বড়, দূরে চলে গেছে না। 45 এর স্কয়ার কত? ঝামেলা হয়ে যাবে, এভাবে না করি। এটাকে আমরা দুই ভাবে করতে পারি। 2 শূন্য বাদ দেই, 2 শূন্য বাদ দিলে আমার আসবে, রোড ওভার করলে আসবে 1 শূন্য, আর রোড ওভার 19 ইন্টু 10 এটা হচ্ছে আমার আনসার। রোড ওভার 19 এর মান কত? 4 4 16 আর 5 5 25। সুতরাং 4 আর 5 এর মাঝামাঝি কোনো একটা সংখ্যা আসবে, ধরলাম 4.3 ইন্টু 10, মানে 43 পয়েন্ট সামথিং হবে আনসারটা। ক্যালকুলেটর ছাড়া আসলে এটা করা আসলেই মুশকিল। দেখেন তো আনসার কি 43 পয়েন্ট সামথিং আছে কিনা? হ্যাঁ আছে, 43.59 আছে, 43.59, এটা হচ্ছে আমার আনসার। এখন বিসিএস প্লিতে এটা আইদার আসবে না, আর যদি আসে তাহলে আপনাকে অপশন দিয়ে দিবে 43.59, 41.59, 47.59, 50.20। তখন আপনাকে দেখে এই মানটা গুণটা করে একদম এক্সাক্ট বের করতে না পারলেও আশেপাশে একটা মান আপনি কিন্তু বের করতে পারবেন। তার কোনো প্রশ্ন আছে? ভাই পিলিতে এটা কখনোই আসবে না। সাতজন আছেন, কোন সাতজন আছেন একটু কমেন্ট করে জান, তাহলে আমি তাদেরকে একটা করে থ্যাংক ইউ দিয়ে যাবো। দীর্ঘ সময় ধরে আপনারা ফেসবুকে আছেন, এর জন্য ধন্যবাদ। হ্যাঁ বলো, প্রশ্নটা বলো। না ভাই, বললাম যে এটা পিলিতে কখনোই আসবে না, এমন অঙ্ক আর কি। হ্যাঁ, এটা পিলিতে আসবে না, এত কঠিন অঙ্ক পিলিতে আসবে না। সময় তাহলে আমরা পাবো কি 1.5 মিনিট। পাস হয়ে গেছি বলা যায় না 2 ক্লাসে? মোটামুটি স্যার, আর একটু প্র্যাকটিস করা লাগবে নিজে, একটু প্র্যাকটিস করতে। আচ্ছা, কোনের লাস্ট একটা কথা, যে কালকে একটা হাত দিয়ে দেখেছিলাম, অধ্যায় শেষ, অঙ্ক শেষ, কেউ ইচ্ছা করলে চলে যেতে পারেন। কেউ যদি আপার লেভেলে অ্যাডভান্স হতে চান, একটু মনে রাখার জন্য একটা শর্টকাট টেকনিক দেখতে চান, টেবিল মানগুলো মনে রাখার, দেখেন sin 30, sin 60, tan 60, এগুলো মনে করতে গিয়ে আমি নিজেই মাঝে মাঝে ভুলে যাই। কিন্তু এটা মনে রাখা, পরীক্ষা হলে বসে মনে না একদম ভুলে গেছেন, শুধু sin 30 মান না মনে পড়তেছে না, এই জন্য আপনি একটা নাম্বার পাচ্ছেন না, অথবা রিটেন পরীক্ষায় 5টা নাম্বার হাতছাড়া হয়ে যাচ্ছে, sin 30 মানটা কোনোভাবেই মনে করতে পারতেছেন না। এখন কি করবেন? কোনো উপায় কি আছে যে মুখস্থ না রেখে মনে করা যায়? এটা শেখাটা যারা অ্যাডভান্স লেভেলে তাদের জন্য জরুরি, আর যাদের ধৈর্য কম তাদের জন্য জরুরি না। কেউ চাইলে চলে যেতে পারেন, আল্লাহ হাফেজ। আর যারা শিখতে চান থাকতে পারেন। আমি এখন দেখাই শর্টকাট মনে রাখার টেকনিক, যে কিভাবে sin 30, sin 60, 45, tan 45, cos 45 এগুলো কিভাবে মনে রাখা যায়, তার একটা টেকনিক দেখাই। দেখেন, এটাকে ভাইয়া ওই যে গ্রুপে একজন ইয়ে দিছিল ভিডিও, ওইটা নাকি? গ্রুপে একজন একটা ভিডিও দিছিল, ওইটা একজন একটা ছবিও দিছিল, সেটা। ও আমাদের যে মানটা, ছকের মানগুলা, এগুলা জানি কেমন। সাইন, কস, টেন, এই 3টা আমি শিখবো, পরে গুলা শিখবো না।
পরে এগুলো দুইটা দেওয়া যায় 1/sin 1/cos মানে 1/sec 1/cot, পরে এগুলো দরকার নাই, তিনটে শিখলে আমার হয়। আমি লিখি sin cos tan, এর একটা সিকোয়েন্স, sin cos tan হচ্ছে প্রাইমারি বাই, আর sec cosec cot হচ্ছে সেকেন্ডারি বাই। ওগুলো আমাদের খুব একটা লাগে না, sin cos tan দিয়ে সব অঙ্ক করা যায়। তো এই প্রাইমারি যে তিন ভাই আছে, তিন ভাইকে প্রাইমারিলি আমরা কি করতে পারি, অনেকগুলা কোণে ভাগ করে ফেলি। হ্যাঁ, জি স্যার। 0 থেকে 90 পর্যন্ত কয়েকটা কোণে ভাগ করে ফেলি, সবগুলো আমার শেখা দরকার নাই, 0 ডিগ্রি শিখলে চলবে, এরপরে 30 ডিগ্রি শিখলে চলবে, মাঝখানে গুলো দরকার নাই, পরে 45 ডিগ্রি শিখলে চলবে, আর দরকার নাই, 60 শিখলে চলবে, আর দরকার নাই, 90 শিখলে চলবে, আর দরকার নাই। sin 0 মান 0, sin 90 এর মান 1, sin এর উল্টা হচ্ছে cos। একটা সূত্র আছে sin থিটা ইকুয়াল টু cos থিটা, এক কথাই sin থিটা হলো 90 মাইনাস cos, আর cos থিটা হলো 90 মাইনাস sin, cos থিটা ইকুয়াল টু sin 90 মাইনাস থিটা। এটা একটা সূত্র আছে, বুঝছেন? তাহলে এই sin এর 30 আর cos এর 60 সমান হবে, sin এর 0 আর cos এর 90 সমান হবে। সুতরাং আমার এই যে 6টা রো বলে না, সবাই খেয়াল করেন, আমরা মনে করি অনেক কঠিন, 6টা রো শিখতে হবে মনে রাখার জন্য। আমি বলছি না, 6টা রো শিখতে হবে না, আমার মনে রাখার জন্য শুধু একটা লাইন, একটা রো শিখলেই হবে, একটা রো শুধু আমি শিখবো। এই ফেসবুকে কেউ কমেন্ট করেছেন, আছেন কি নাই? আমি তো কিছু দেখতেছি না। আচ্ছা, একটা রো শিখতে হবে, শুধু একটা লাইন আমি কষ্ট করে শিখবো। আচ্ছা, 0 আর 1 এটা মনে রাখা কঠিন ভাই? না স্যার, মনে হয় কঠিন না। আর একটা জিনিস দেখেন, এই যে 30 আর 60 এরা সবসময় কি হয় জানেন, একজনের রেসিপ্রোকাল হয়, মানে একটা মনে রাখলে 30 মনে রাখলে 60 মনে থাকবে। sin 30 মানে হচ্ছে হাফ, আর sin 60 মানে হচ্ছে √3/2, আর sin 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2। না দেখেন তো, আমি নিজে কনফিউজ হয়েছি, 1/√2 নাকি 1? খুব সম্ভবত 1/√2। মুখস্থ আছে কার? রায়ান মুখস্থ আছে কোনগুলা? 1/√2 ভাই 1/√2 ভাই। 1/√2। আচ্ছা, এখন এই যে cos এর মান কিন্তু আর শিখতে হবে না, আমি বলছিলাম কি 6টা লাইন আমার শিখতে হবে। sin cos 10, sin cos 10, sec cosec cot, এই তিনটা আমার শিখতে হবে না, এই বাকি 5টা আমার শিখতে হবে না, এই একটা আমি কষ্ট করে মনে রাখবো, তাহলে কি হবে জানেন, এই বাকি সারা জীবন আমি সবগুলোই মনে রাখতে পারবো। কেমনে বলেন তো? একটু আগে বললাম sin এর 1, sin এর 90 আর cos এর 0 সমান হবে, তাহলে এই 1 চলে আসবে এখানে, লিখলাম 1, এইটা √3 চলে আসবে এখানে, এইটা 45 আর 45 তো সমান, দেখেন মাঝখানে পড়ে গেছে না? আপনি যে 5টা আঙ্গুল দিয়ে কল্পনা করেন, এই মাঝখানে আপনি এই মাঝখানে আঙ্গুল যদি উল্টে দেন 5 কলামে, আগে 5টা আঙ্গুল ছিল এরকম, এখন 5টা আঙ্গুল যদি উল্টে দেন এইরকম, তাহলে মাঝখানে ছোট কিছু জায়গা থেকে লড়ে নাই, খেয়াল করছেন কেউ? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে মাঝখানেটা মাঝখানেই থাকবে, তাহলে sin 45 আর cos 45 সমান 1/√2। আচ্ছা দেখেন তো এখান থেকে প্রমাণ করা যায় কিনা সমান, যে 45 যদি বিয়োগ করেন, sin 90 মাইনাস 45 যদি বিয়োগ করেন, তাহলে তো 45ই থাকে, মানে sin 45 আর cos 45 দুটো একই থাকে, তাই না? জি স্যার। আচ্ছা, এই আঙ্গুল চলে আসবে এখানে, এই আঙ্গুল এখানে, আর এই আঙ্গুল চলে আসবে আমার এখানে। আচ্ছা, আর তো কিছু শিখতে হবে না, কেন বলেন তো? tan থিটা মানে কি? sin বাই cos, এইটাকে এটাতে ভাগ করলে tan চলে আসবে। 0/1 মানে কি বলেন তো? 0 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 0। 0 এটাকে এটা দিয়ে ভাগ করবো, নিচেও 2 নিচেও 2, 2 দিয়ে কাটা, থাকবে কি 1/√3। এই 2 আর এই 2 নিচে আছে, এই জন্য ভুলে গেছি, কি থাকবে? উপরের 1, এই 1, উপরের √3, এই √3, 1/√3। আচ্ছা, এখানে নিচে √2, এখানে নিচে √2, তাহলে √2 ভুলে যাই, কি থাকবে? 1/1 মানে 1। এখানে নিচে 2, এখানে নিচে 2, তাই 2 to 2 ভুলে যাই, কি আছে? উপরে √3, নিচে 1, √3/1 মানে কি? √3। আর এখানে 1/0, 1/0 মান কি? 0 অসংজ্ঞায়িত, ইনফিনিটি। রাইট, 1/0 মান 0 না। কোন কিছু ভগ্নাংশের নিচে হরের মধ্যে যদি 0 চলে যায়, সেটা অসংখ্যায়িত হয়ে যায়। ভুল লিখে রাখেন, ভুল সংক্ষেপে লিখলাম, ভুল মানে অঙ্ক ভুল হয়েছে, বুঝতে হবে। আপনি যে অঙ্ক করতে করতে দেখেন আসছে অঙ্কের রেজাল্ট হচ্ছে 1090 ডিগ্রি, মানে বুঝবেন আপনার অঙ্ক ভুল হয়েছে। আচ্ছা, sec কি করবো বলেন তো? sec মানে কি? আমরা কি শিখছিলাম? sec মানে 1/cos, তাহলে 1/cos উল্টাই দিই,
1/1 মানে 1, 1/2 √3 by 2 মানে কি 2 by √3, এটা 1/2 মানে কি √2 by 1, এই যে √2, এটা 1/2 মানে কি 2, এটা 1/0, এটা 0, 1/0, 1/0 মানে কি অসংজ্ঞায়িত নাকি ভুল বলতেছি? ঠিক আছে স্যার। sec θ অসংজ্ঞায়িত? না স্যার এটা বলি নাই, বাট 1/0 আর কি অসংজ্ঞায়িত হবে না? 1/0 তো অবভিয়াসলি অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত sec তো অসংজ্ঞায়িত হওয়ার কথা না। অসংজ্ঞায়িত হবে স্যার। অসংজ্ঞায়িত হবে, অসংজ্ঞায়িত হবে কথা না, লজিকই বলতেছে হবে, শিওর হইতে হবে তো, সব দেখে শিওর হইতে হবে। স্যার সব দেখেই বলতেছি। স্যার আমরা অ্যানালিটিক্যাল বিসিএস ক্লাসরুমের, আমাদের লজিক ভুল হইলে আমাদের লজিক অনুযায়ী আমরা কাজ করলে কখনোই ভুল হবে না। বহুদিন ধরে কিন্তু রায়হানের রায়হান অপেক্ষা করতেছিলাম মনে মনে। আচ্ছা তাহলে আমরা কি শিখলাম? সেক শিখলাম, অঙ্ক না শিখাই এই একটা দিয়ে আমরা কি সবগুলো বের করতেছি। আচ্ছা কোসেক, কোসেক কিভাবে বের করে? কোসেক হচ্ছে 1/sin, sin উল্টাই দিব, তাহলে 0 হচ্ছে 1/0, তাহলে শুরুতেই ভুল। আচ্ছা এটা 1/2 উল্টা দিলে কি 2/1 মানে 2, এই যে কোসেক আসছে এটা হচ্ছে এরকম উল্টা, এই যে এই 2 এখানে 2, এই 1 আসবে এখানে 1, এই √2 মাঝখানটা মাঝখানে থাকবে, এই 2/√3 চলে আসবে এখানে 2/√3। ওই যে 5 আঙ্গুল মনে আছে, এই 5 কলমকে 5টা আঙ্গুলে ভাগ করে দেন, ওটাই দেন এখানে, এই আঙ্গুল চলে আসছে এখানে, এই আঙ্গুল চলে আসছে এইখানে, এই যে এই আঙ্গুল চলে আসবে এখানে, এই যে এই আঙ্গুল এখানে এরকম, ঠিক আছে? তাহলে এটা ছিল কট, 10 এর কট, এটা দুইভাবে করা যায়, তিন ভাবে করা যায়। কট কে আমরা cos বাই sin ও করা যায়, আবার sec বাই cos ও করা যায়, আবার 1/10 ও করা যায়, আমরা 1/10 করি, অথবা 10 এর সাথে উল্টাই দেই, এই 10 এর সাথে উল্টাই দেই তাইলে হবে। এই 10 কে 5 আঙ্গুল দিয়ে উল্টাই দেই, তাহলে এই ভুল চলে আসবে এখানে, ভুল ভুল। এই √3 চলে আসবে এখানে, মাঝখানে একটা 1 ই থাকবে, এটা চলে আসবে এখানে 1/√3, এই 0 চলে আসবে এখানে 0। বলেন কারো কোনো কোশ্চেন আছে? বুঝেন না এমন কিছু আছে? হ্যালো না স্যার ঠিক আছে স্যার। মুন্সি হেলাল কমেন্ট করেছেন, আছেন, থ্যাংক ইউ। সাইফুল হান্নান, থ্যাংক ইউ। আচ্ছা বলেন, তাহলে কি আমরা ত্রিকোণমিতি শেষ, ত্রিকোণমিতির অধ্যায় শেষ? হ্যাঁ একটা বলি হচ্ছে যে আমি না ওই যে একটা ভিডিও যেটা বললাম না গ্রুপে দিয়েছিল, ওইটা আমি দেখছিলাম একটু, তো ওইখানে ওই যে sin 45 ডিগ্রির মান ওখানে লিখছে যে হচ্ছে √2/2, তো এক কথায় √2/2 আর √2 একই না, ওইটাতে ভাই কেমনে ওটা করলো বিষয়টা আমি বুঝলাম না। ওখানে না √2 মানে লেখা হচ্ছে √2/2, যে 2 কে আবার আচ্ছা, 2 ওই বাই জন্য 2 করলো। এই 5 কলমকে 5 আঙ্গুল দিয়ে গুনে ফেলছে এরকম। আমরা এই আঙ্গুল থিওরি দেখেন, বলছে 45 ডিগ্রি হচ্ছে এটা মাঝখানেরটা, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। আমি যখন এখানে কলম করে করছি ওখানে তারা আঙ্গুল দিয়ে করছে, কথা, কারণ 45 ডিগ্রি হচ্ছে এটা মাঝখানেরটা 45 ডিগ্রি, 0 থেকে 90 পর্যন্ত মাঝখানেরটা 45, মাঝখানে 45। আচ্ছা বলছে কি অঙ্কের আনসার কি হবে জানেন? এই √/, বামের আঙ্গুল সংখ্যা /2, এটা হচ্ছে তাদের একটা থিওরি, মনে রাখার টেকনিক, এটা কোনো আবিষ্কৃত কোনো সূত্র না, কোইন্সিডেন্টলি এটার সাথে মিলে গেছে, এই জন্য তারা এই আঙ্গুল দিয়ে মনে রাখছে, নো প্রবলেম, আমি এটাকে অ্যাকসেপ্ট করি, ধন্যবাদ জানাই। আমি যেমন মনে রাখছি এইভাবে মেইন থিওরিতে sin বাই cos হলো 10, এটা বেসিক থিওরিতে অ্যাপ্লাই করছি, আবার এই cos 60 মান মনে রাখছি sin 30 সমান, এই বেসিক থিওরি, এটা কিন্তু বেসিক থিওরি, এটা কিন্তু ত্রিকোণমিতির প্রমাণিত সূত্র, ত্রিকোণমিতির মেইন প্রপাগান্ডা বলতেছি, করলারি বলা যায় এটাকে, অনুসিদ্ধান্ত। কিন্তু এই যে এটা আঙ্গুল থিওরি, এটা কিন্তু ত্রিকোণমিতির কোনো থিওরি না, এটা জাস্ট হচ্ছে কি, এটা মনে রাখা একটা ছন্দ তারা আবিষ্কার করছে, কৌশল আবিষ্কার করছে। আচ্ছা তাহলে এরা বলছে কি বামের আঙ্গুল /2, এটা হচ্ছে সূত্র, এটা sin এর ক্ষেত্রে প্রযোজ্য, cos এর ক্ষেত্রে tan cos sec সবগুলা ক্ষেত্রে প্রযোজ্য।
এই এই এক থিওরিতে আমি সবগুলোর মান বের করতে পারবো। মানে তাহলে একটা আমি করে দেখাই। নিচে 2 থাকবে আর উপরে রুট ওভার থাকবে, নিচে 2 আর রুট ওভার থাকবেই। সাইনের ক্ষেত্রে হবে বামের আঙ্গুল, কসের ক্ষেত্রে হবে ডাইনের আঙ্গুল, টেনের ক্ষেত্রে হবে বামের আঙ্গুল, কটের ক্ষেত্রে হবে ডাইনের আঙ্গুল, এরকম আর কি। এখন বামের আঙ্গুল কয়টা আছে বলেন তো? 45 ডিগ্রি যদি বের করতে চাই, তো সাইন 45 এর বামে কয়টা আছে? দুইটা, একটা দুইটা, তাহলে 2√2/2 এটা হচ্ছে মান, এটা হচ্ছে সাইন 45 এর মান। এখন কিন্তু মিলতেছে না, তাই না? আমার সাথে মিলতেছে না, তাই না? প্রবলেম হয়ে গেছে না? ওরা আবার কি করছে, নিচে 2 কে লেখছে হচ্ছে √2 আবার √2। এটাই তো, সেটাই তো। তাহলে এই যে √2/2 হচ্ছে এরা এদের থিওরিতে আঙ্গুল থিওরি বের করছে, আর আমি মেইন থিওরিতে বের করছি 1/√2, দুটো এক কথাই। দেখেন আমি কিভাবে দেখাই। এই √2/2 কে কি লেখা যায়? নিচে 2 ছিল, এটাকে কি লেখা যায়? এই 2 কে লেখা যায় √2 হোল স্কয়ার, মানে কি √2 * √2 লেখা যায় না? এক রুটটা একটা কাটাকাটি কি থাকে 1/√2। এটা মানটা আমাদের এটা কি বুঝেন নাই? কোনটা বুঝেন নাই? ওই যে 2 কে যে 2/√2 লিখলো, সেই সমান সমান কি √3 হোল স্কয়ার বলা যায়? জি স্যার। হ্যাঁ হ্যাঁ বলা যায়। হ্যাঁ, তাহলে 2 কে বলা যাবে √2 হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটাকাটি গিয়া 2 2 2 2 ঠিক থাকবে। এই যে ভাই এখন ক্লিয়ার। √2 হোল স্কয়ার মানে কি? x স্কয়ার মানে কি? x * x। তাহলে গাধা স্কয়ার মানে কি? গাধা * গাধা। এই নিচের এক গাধা আর উপরের এক গাধা কাটাকাটি গিয়া কি থাকলো? 1/1 একটা গাধা। ভাই এখন ঠিক আছে। ওইখানে না মানে বলতেছে কি যে লেখা যায়, মানে ওখানে বলছে যে 2 কে √2 আর √2 লেখা যায়। তো তখন আর কি আপনার কথা মনে পড়লো যে এটা যদি বাই থাকে তাহলে তো বলতে যে লেখা যায় মানে কি, এটা আপনি দেখাই দেন কেমন লেখা যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে অঙ্ক শেষ, অধ্যায় শেষ। ভালো থাকবেন সবাই। ত্রিকোণমিতি আমরা প্রাইমারি লেভেলে শেষ করলাম, আমরা ইয়ে করব না, আমরা ত্রিকোণমিতি আপার লেভেলে আর ঢুকবো না আপাতত, কারণ আমাকে তো 4 মাসের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেগুলো আমাকে শিখতে হবে। যথেষ্ট আমরা গভীরে ঢুকেছি, আমরা এই যে লিখিত পরীক্ষা অঙ্ক করে ফেলছি, আর বাকি রাখি নাই কিছু। কিন্তু আরো কিছু টাইপের অঙ্ক আছে যেগুলো বিশেষ পরীক্ষায় আসে নাই, যেমন sin স্কয়ার 60 ডিগ্রি * tan স্কয়ার ডিগ্রি মান বের করো। আবার বলছে যদি tan এর সমান 2tan/1 - tan স্কয়ার হয়, না বলছে একটা মান বের করো 1 - cos স্কয়ার 60 ডিগ্রি / 1 + cos স্কয়ার 60 ডিগ্রি, এটা মান বের করো। এইগুলো আসলে বিশেষ পরীক্ষায় খুব একটা আসে না, আমি দেখলাম প্রিভিয়াস ইয়ারে, এজন্য আমি এগুলো করাই না। এগুলো হচ্ছে ত্রিকোণমিতির আপার লেভেলের অঙ্ক আর কি, সেকেন্ড চ্যাপ্টারের অঙ্ক, এজন্য আমি এটা করাই নাই। আবার বলছে সমীকরণ সমাধান করো, cos স্কয়ার থিটা - sin স্কয়ার থিটা = 2 - 25 cos থিটা, থিটার মান বের করো কত। এইগুলো আপার লেভেলের অঙ্ক, এগুলা করাই। এখন যদি আমি করাইতে যাই তাহলে দেখা যাবে আমার অন্যান্য চ্যাপ্টারের যে আরো বেসিক ইম্পর্টেন্ট অঙ্ক রয়ে গেছে সেগুলো বাকি পড়ে যাবে। আর আপনারা কি বলেন? আপনারা যদি বলেন তাহলে এগুলো অঙ্ক সামনের ক্লাসে আরো একটা দুইটা ক্লাস নিব, আর যদি বলেন যে না দরকার নাই, ত্রিকোণমিতির বেসিক আমাদের ক্লিয়ার, আমরা এখন পরিমিতিতে চলে যাই, বা বীজগণিতের আরো কিছু অধ্যায় বাকি আছে ওগুলোতে চলে যাই, আপনারা যেটা বলবেন সেটা করব। আপনাদের মতামত কি বলেন? না স্যার, এরপর অন্য চ্যাপ্টার করি। স্যার এত আগে স্যার লাভ নাই, অন্যান্য গুলার বেসিক গুলো আগে ক্লিয়ার করি, তারপরে এটা মনে করি এত বেশি ডিপে ঢুকতে গেলে পরে দেখা যাবে অন্যান্য চ্যাপ্টারের বেসিক বাকি রয়ে যাবে। হ্যাঁ ভালো থাকবেন ওইটাই। সবাই।